বাজান রে, তুই তো নানার বাড়ি চলে যা। এই কথা তুই আর আমি ছাড়া কেউ জানবে না। পরে যখন পরিস্থিতি ভালো হয় আমি খবর দিলে তুই চলে আসিস। কেন এই কথা করছো কিসের জন্য? আমার আব্বার না এত সাহস, তো এই কথা বলার জন্যই তোমারে পাঠাইছে না? ওরে না, তোর আব্বা যে মানুষ এখন কষছে, বেশি চাপাচাপি করলে নাকি তোরে পুলিশে তুলে দিবে। কি করছো তুমি? তাহলে পরে আমার সাহস দিয়ে উর্মিকের বাড়ি পাঠালো কিসের জন্য? আরে তোর আব্বা কষছে কি, কোর্টে যদি দায় স্বীকার করিস তাহলে নাকি জজ সাহেব তোর শাস্তি কমায় দেবে। কি করছো? আব্বা আমার নিজের আব্বা হয়ে এরকম একটা কথা কতি পারলো? আর তুমি আমার নিজের মা হয়ে তার প্রতিবাদ না করে চলে আসলা। ছোট মা যদি হতো তাহলে দেখতা যে কি করতো। এই, আমি তোরে বাঁচাতে আসলাম আর তুই ছোট মার গান গাচ্ছিস? হ্যাঁ, এই বাড়ির কেউ চাই যে তোর বিয়ে হোক? চাবে না কিসের জন্য? আব্বা নিজেই তো চেষ্টা করতেছে। উনি একটু চেষ্টা করতেছেন তোমার বিয়ের জন্য, আর প্রত্যেকটা ব্যক্তি তোমার বিয়ের বিরুদ্ধে। ওই মিন্টু আইসে সব উল্টা পাল্টা তোর আব্বার কাছে কয়ে গেল। আচ্ছা, তাহলে এই ঘটনা। ও তো উর্মিদের বাড়ি গেছিল, জানলায় দাঁড়াইছে, আমি ওটা বলেছিলাম যে ভাই আমার একটু বাঁচা। কোনো কথা না বলে চলে আসলো, বাড়িতে এসে এইসব কথা বলেছে না? তাহলে বোঝ। আর শোন, জবা যে নাটক করলো না, এটার একটা বিহিত হওয়া দরকার। এইসব ষড়যন্ত্র কে করতেছে জানিস? এর পিছনে আছে তোর ছোট মা। কিন্তু মা, তুমিও তো আমার উর্মিদের বাড়ি জাতি গলা। তা আমি যাইতি বললি তুই যাবি? তোর নিজস্ব কোনো বুঝ নাই? ওরে পাগলেও তো নিজের ভালো বুঝে। দেখো দিনি, তুমি যখন আমার জাতি বলিস তখন সঙ্গে সঙ্গে যদি আমার চোখ মারিয়ে দিতা তাহলে তো আমরা বুঝে ফেলাতাম। এই জীবনে তো কম চোখ মারিনি, তাই বলে এই বয়সে আমার চোখ মারতে হবে? আই যা তো, যা যা তো নানার বাড়ি যা, ওঠ। আরে দূর, কিচ্ছু হবে না তো, ভয় পাচ্ছ কিসের জন্যে? উর্মি উল্টো পাল্টা বানাইছে না, কথা বলছে। আমিও ভাব নিছি যে অনেক কিছু হয়েছে, আসলে আমি তো কিছুই করিনি। আমি যে অন্যায় করেছি সেটা তো প্রমাণ করা লাগবে, প্রমাণ তো করতেই পারবে না। তুমি চিন্তা করো না, আমার কিছু হবে না। ওরে আল্লাহ, এই কথা তো আমি এবার কান্দে বেড়াচ্ছি কেন? তুমি কাঁদতেছো কিসের জন্য সেটা তুমি জানো। আমি কি তোমার রিকোয়েস্ট করেছি না কান্নার জন্য? পাখি, তোর যে খবর আনতে পাঠালাম, কি খবর? চাচা, খবরের মধ্যে রাস্তার ভিতরে দেখলাম যে রুকসি তার দলবলরে মারতেছে। রুকসি তার দলবলরে মারতেছে? তোরে পাঠালাম কি খবর আনতে, আর তুই এই কি খবর করছিস? চাচা, ওই খবরের সাথে এই খবরের একটা যোগসূত্র আছে। হ্যাঁ, এই খবরের সাথে ওই খবরের একটা যোগসূত্র আছে? কি যোগসূত্র রে? কত? চাচা, এই ঘটনার প্রমাণ আমাদের পিন্টুরে ধরে রাখতে পারে নাই বলেই রুকসি তার লোকজনরে মারতেছিল। এই রমিজের দুষ্টু মেয়েটা কি করতেছে রে? সে তো চাচা ঘরের ভিতরে বন্দী হয়ে আছে। ও, তাহলে প্রমাণ ধরে রাখতে না পাইরে হা হুতাশ করতেছে। কান্দিস না রে বিন্দিয়া, কি হবে আর কান্দিয়া। চাচা, ওই কান্নাকাটি অবশ্য আমি দেখিনি। এই রমিজেল কই রে? ও যদি আইজ আসতো, ওর গালে আরেকটা চড় দিতাম। রমিজেল চাচা মনে হয় বাড়ি নাই। এই হারামজাদা, রমিজেল আবার চাচা কি রে? রমিজেল আবার চাচা কি? না মানে ওই না মানে ওই না। আগামী 2 মাসের বেতন তোর বন্ধ। তুই যা আমার চোখের সামনে থেকে। এ মাসেরই তো অর্ধেক হয়ে গেল, গত মাসের বেতন নিতে পারলাম না। তুই বেতন পাবিও না। তুই রমিজেলের বাড়িতে যা, ওখানে যে তুই বেতন নে গাজা। চাচা, আমার ভুল হয়ে গেছে চাচা। এরকম ভুল তোর হবে কিসের জন্য? তুই রমিজুলকে চাচা বলবি কিসের জন্য? রমিজুলকে চাচা বললি পরে তার আর আমার সম্মান এক হয়ে গেল না? জি মানে না, ওই এই সমকক্ষ বানালি কিসের জন্য? হারাম জাদা।
আপা চা। এ কিরে রে? এ বিজয় কত বড় সাহস তুই এবারে আইছিস? এ লাঠিটা কোনে রে? কোন আমি খাইছি আজকে। ও সাহস। বাহ। ভাল এ শুনেছিস কোন নেত্রী বলতিছে হল করতি ভিতরে বেরে গেলে তো এমন খাপান খাপাবো বহুদিন মাস্তান মারি না তোর অবশ্য বাচ্চা মাস্তান। এ তোরা কি এখনো কথা কথা ইয়ে করে দিস? এ আপা দেখিছেন কি বাজে কথা বলতেছে? এ ওরে থামা, না হলে পরে কিন্তু আমি কি করবি? কেউ যদি খালি হাতে মাথা নিচু করে আসে তারে আসতে দিতে হয়। আসেন। এ আপা এ হাত তো খালি ঠিকই আছে, পকেটে কিছু আছে কিনা একটু চেক করে দেই। এই হাত উঠা। চেক কর, এ বেজাগায় হাত দিবি নাকি তোরা কিন্তু খাপাবো না। এই তোদের তো আবার বিশ্বাস করা যায় না। নাই চল। দেখেছি আমি কিরাম বীর পুরুষ, অস্ত্র অস্ত্র ছাড়া কিরাম বাগড়ির ভাই ঢুকে পড়েছি। হ্যাঁ, কথা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তোমারে ছাড় দিছি বলে মনে করো না যে তোমারে কিছু করবো না। একদম কান ধরে দাঁড় করায় রাখবো। মিস রুকচি, মানে আমি আপনার সাথে না, আপনারা আপনি করে করছেন সেই জন্য মানে রুকচি তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা আমি কি এই জায়গায় বসতে পারি? হাই দাঁড়াই ক কি কবি? না মানে এক সময় শুনেছিলাম আর চোখেও কিছু দেখেছিলাম যে আপনার আমি আপনারা আপনি করে বলতেছি কিসের জন্য তোমার আব্বা এই গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন। তো তার কাছে লোকজন আসতে পারেও তিনি সামনে চেয়ারে বসায় কথা বলতেন। আর তার কন্যা হয়ে তুমি কি করতেছে? তো দাঁড় করে কথা বলতেছে। কি আশ্চর্য ব্যাপার, মানে শোনা কথা সেই নাম ধাম কোথায় চলে গেল কে জানে। তো যাই হোক, তুমি তো তোমার বাবার মতো অতিথি পরায়ণ হও নাই। বস। থ্যাংক ইউ, আপনাকে তোমাকে অশেষ ধন্যবাদ। আচ্ছা রুকচি, একটা কথা মন দিয়ে একটু চিন্তা করে ভেবে দেখো দেখি, তোমার সাথে আমার শত্রুতা কিসের? এই যে কথা কথা তুই আমার দাবড় দাও, বান্ধে রেখা নির্দেশ দাও, কিসের জন্য? আমরা কিন্তু মিলে যেতে পারি। হ্যাঁ শোন, আমার আব্বা কে ছিল তা তুই জানিস না? জানিস না? আমার আব্বা যদি ইউপি চেয়ারম্যান হয় তাহলে আমার কি হতে হবে? উপজেলা চেয়ারম্যান নয়তো এমপি। ঠিক বলছি কিনা বল? হয় তো এই পরিবারতন্ত্রের রাজনীতি পলিটিক্সে তো সেরকমই হয়। যা বলে বলুক, কিন্তু তুই শুনে রাখ, আমি রুকসি, আই অ্যাম রুকসি। তা একদিন হবই। আর হতে হলে কি করতে হবে? মানুষদের ভালোবাসতে হবে। ইহা একটি প্রহসন, তুই প্রহসনমূলক কথাবার্তা বললে, বুঝতে দেখছি। তোমার মধ্যে তো ভালোবাসার কোনো ছিটে ফোটাও দেখতেছি না। তোমার তো আমার নির্দয় পাষাণই বলে মনে হচ্ছে। এই যে তুমি ধরো যে রাতের বেলা আমার বাইন্ধে রাখিছো, সারা রাত মশার কামড় খাওয়াইছো, তারপরে কি তুমি মনে করো যে তুমি তোমার যে উচ্চাকাঙ্ক্ষা, তোমার সেই উচ্চাকাঙ্ক্ষা পূরণ করার জন্যই তুমি আমার ভোটটা পাবা? আমার ভোট তো তুমি পাবা না। একটা ভোট নষ্ট করে যদি আমি 10টা ভোট পাই তাহলে ক্ষতি কি? এই গ্রামে পা দিয়ে আমি বুঝতে পেরেছি, এই তোরা হচ্ছিস সেই গ্রামের বিস্ফোরা। থাম। এই গ্রামের সকলরে তোরা নির্যাতন করিস, তোদের কোনো রক্ষা নাই। এক শর্তে মাফ করব, যদি রাস্তার মোড়ে দাঁড়ায় ফুল ফ্যামিলি মাফ চাস তাইলে। ওরে বাবা রে, কি আকাশ কুসুম কল্পনা করতেছে রুকচি বেগম। আচ্ছা রুকচি বেগম, তোমার পাটা কি মাটিতে আছে না হাওয়ায় মারছে? কি বলেছে শুনেছি? শোন, কোনো পরিস্থিতিতে তুই কিন্তু আবার পরিকল্পনা ফাঁস করে দিস না। আমি কি করব জানিস? পিন্টু কবুল বলার আগেই যায় বলবো 3 মাস আগে কাজে অফিসে নিয়ে যায় পিন্টু আমারে বিয়ে করেছে। কাউ কি সত্যি সত্যি করেছে নাকি? আরে না, কোন জায়গাতে বিয়ে করতেই তো আসছিল। আমারে বলে চলো পলায় যায়। আমি তো আমার বাপের মুখে চুনকালি দিতে চাইনি, সেজন্যই তো যাইনি। এটা নিয়ে কি কম কথা শোনাচ্ছে? বলে আমি নাকি তারা ভালোবাসি না। আচ্ছা তুই বল, কেউ যদি কাউরে ভালোই না বাসতো তাহলে তার জন্য কি জীবন পর্যন্ত দিতে চাইতো?
কৃতজ্ঞটা সেটা বুঝলো না। কালকে তার কোনো দোষ ছিল না। দোষ ছিল না মানে? সে বিয়ে করবি, বিয়ে করে সারা গ্রাম সারা দিন যাবৎ ব্যান্ড পার্টি বাজায় বেড়াইছে। ওর বিয়ের স্বাদ মিটায় দেব। শোনো, তোমার কোনো কিছুর মধ্যে না আমি ভালো কিছু দেখতেছি না। তুমি যদি এই সমস্ত করো, তোমার নিজের পরিস্থিতি কি হবে চিন্তা করিছো? তোমার নিজের বিয়ে হবে মনে করিছো? বিয়ে আমি করবও না। তুই চিন্তা করে দেখ, কত বড় সাহস আমার সামনে আমার বাপের গায়ে থাপ্পড় দেয়। মনে হয় নবাবের বাচ্চা নবাব হয়ে গেছে। পিন্টুর বাপের দাদা মনে হয় ছোট নবাব ছিল। আর পিন্টু কি করলো? দাঁড়ায় সব দেখলো, ওর বাপের বিরুদ্ধে একটা কথাও করলো না। আসলে কি মনে হয় জানো, ওর বাপটাই ভালো মানুষ না। সেই সবার সাথে ভেজাল বাঁধায় বেড়ায়। আমাদের দেখো না, এই গ্রামে থাকতে পারবো না। যেন এই গ্রামের তালুকদার সে, তার তালুকে আমরা সবাই বসবাস করি। কিন্তু ওই পিন্টু আর মিন্টু দুই ভাইয়ের মধ্যে মনে হয় পার্থক্য আছে। মিন্টুর সাথে যতই রাগারাগি করি খালি প্যান প্যান করে, আমারে কয় আমার ইচ্ছা নাকি সে বাঁচবেই না। আমি তো কলাম যান মরে যান, আমি এই মাটি দিয়ে আসবো নি। আমারেও তো ওরম কথা কত রে, কিন্তু এখন তো বুঝি সবই ফাঁকি। অবশ্য মিন্টু ভালোও হতে পারে। আমি একটা বিষয় চিন্তা করেছি কি জানো, আমার প্রতিশোধটা হবে একটু ভিন্ন। কিরকম? মিন্টুরে আমি এক শর্তে বিয়ে করব। সেটা হচ্ছে আমার বিয়ে করতে হলে আমাদের বাড়ি এসে থাকতে হবে। নাইলে নাই, তুমি তোমার পথে আমি আমার পথে। ওই সগির সাসারে পথে বসানোর এর সে উত্তম বুদ্ধি আর নাই। খুইলে ক, তো দুলাভাইয়ের কাছে সব খুইলে ক। উর্মি কিসের জন্য হুমকি দিবে যে মামলা করবে? আর মামলা করা এতই সোজা, মামলা করলেই হলো। আম্মা, ঘটনার বিবরণ রাত্রিতে আমি যা শুনতে পাচ্ছি তাতে অবশ্যই এখানে একটা কিছু হয়েছে। কিছু না হলি মেয়ে তো আর খালি খালি কিছু বলতে পারে না। বাকি তুই বল, ওরা খালি খালি কিছু বলতে পারে নাকি পারে না? তুই বল, খুলে বল। না মানে ওই আমার ক্ষেত্রে বলেছিল, তাই বলে যে সব ক্ষেত্রেই বলবে তার তো কোনো মানে নাই। এই যে সাক্ষী নিয়ে এসেছিস তার তো শুরুতেই খারাপ অবস্থা। সাক্ষী হলি হতে হবে এইরকম, সে যা বলবে সেইটাই সত্যি, সেইটাই সত্যি। এক্ষেত্রে এইটা হলে কি হবে, ওই ক্ষেত্রে ওইটা হলে কি হবে, সেইটা তার বিবেচনার মধ্যে আনার কথা না। আয় পাখি আয়, এরা যা শিখিয়ে দেবে সেটাই কবি, অন্য কিছু কবি না। জি চাচিলা। ওর নামে যা তা বললো, তাই আমি গেলাম প্রতিবাদ করতে। আর আমার বেলায় ও সাক্ষী দেবে না। তুমি সাক্ষী দেবে না, তোমার ঘাড়ে সাক্ষী দেবে না। হ্যাঁ এ আম্মা, আপনি যান, আমি কথা বলতেছি, দেখি কি করা যায়। আচ্ছা বাবা, তুমি একটু ভালো করে দেখো, আইনের এমন মারপ্যাচ দিবা যে উর্মি যেন সারা জীবন জেল খাইতে মরে। আম্মা, আপনি চিন্তা করেন না। আব্বারে শুধু বলেন মামলাটা জটিল, খরচা একটু বেশি হবে। এই ক্ষেত্রে আব্বা জানি কিপটেমি না করে। কিপটেমি করলে কিন্তু অন্যের মেয়েরে 14 শিকের ভিতরে ঢোকানোর বদলে নিজের ছেলে ঢুকে যাবে। দুলা ভাই, আপনি থাকতে কেস কাভারের বিষয়ে যদি আমাদের টাকা দেয়া লাগে, তাহলে আপনার মান সম্মান থাকে? কি করছেন এগুলো? আরে বাবা, আমি দেখবানি, আমার যা গয়নাগাটি আছে সব বেইছে আমার ছেলের আমি মামলা চালাবো। আম্মা, মিনিমামটা খরচা হবে, বেশি খরচা করতে দেবো না। বিষয়টা জটিল, আমি আমার স্যারের সাথে আলাপ করে দেখবানি, তারপর আপনার সাথে যোগাযোগ করব। আচ্ছা বাবা, দেখ। শোন রে শালা, এই সব কেন হয়েছে বুঝতে পেরেছিস? কাল বিকেলে তুই যে আমার কলার ধরেছিলি, আমি একজন মুরব্বী মানুষ, আমারে অপমান করেছিলি, এইটা কত ঠিক হয়েছে? এই অন্যায় কাজের জন্যই তোর উপর গজব নাজিল হয়েছে। ওরে বৃহত্তম মানুষ রে, তাহলে তো উর্মির বিরুদ্ধে কোনো কিছু করার আগে আপনার নামে মামলা করতে হয়। এ শালা, হে উল্টো পাল্টা কথা বলবি না। উল্টো পাল্টা কথা বললে কিন্তু পার পাবি না। আমি কিন্তু উর্মির সঙ্গে চলে যাব, আমি উর্মির পক্ষ হয়ে কাজ করবো। হ্যাঁ দুলা ভাই, কি উল্টো পাল্টা কথা করছেন? দুষ্টুমিও করতে পারবো না আপনার সঙ্গে। বসেন তো, চুপ করে বসেন।
নড়াইলে শহরের জমি খান আপনার নামে লিখে দিতে কেউ যদি বলে সেটা কিন্তু আমিই বলবো, আর কেউ কিন্তু বলবে না। শোন, আর জমির লোভ দেখাবি নে। থাকার মধ্যে আছে তোর ওই বিলায়ের ছাও, বিপদে যখন পড়িস ওই ছাওয়ের লোভ দেখাস, যেই বিপদ কেটে যায় ছাও নিয়ে দৌড় মারিস। আরে না, এ কথা সত্যি না। কি করছেন? এই আর সত্যি কথা বলবি নে, তোগের এরকম সত্যি কথা আমার পেটের মধ্যে বহু জমি আছে। আকাম করতে যে ধরা পড়ে বুঝতে পেরেছো দুলা ভাই ছাড়া কোনো গতি নেই। এই নারী নির্যাতন মামলা বুঝিস, একবার ভিতরে ঢুকলি সারা জীবনে আর বেরোতে পারবি না, বড় লোকের ব্যাংকে রাখা টাকার মতো। আর দুলাভাই হয়েছে, এত কথা কওয়ার দরকার আছে? আমি কিন্তু মাইন্ড করবো না। কতদিন পর তোমার চেহারা দেখলাম, আরে মাঝে মাঝে রাইতে চিন্তা করি আমার ঘরে আমি একলা, আমার বউ নাই, কত দূরে সে পড়িয়া রয়েছে। অনেক সুখ হয়ে গেছো তুমি। বেতন এমন বড় গেলে চুলিয়া লাইছো, চাইয়ে দেখো নখ তোমার বড় হয়ে গেছে। এমন করে ইতা লাগে। আমার জন্তুটা, আমার পাখিটা তোমার হাঁটতে কষ্ট হইতেছে না? একটা গাড়িও নাই, ভাড়া করার চেষ্টা করছিলাম এসি গাড়ি লয়ে যে ওরার গাড়ি ঠিক করুমনি। তোমাকে এত মিস করছি, আমি এত মিস করছি। আমি সবসময় বলছি আমার ঘরে আমি শুই, আমার বউ কই। চারটা ওরা তিনটা হাতি আনছে, যাও গেল এ হোগা কথা নেই বাড়তে 10 মিনিট পেঁয়াজ লিয়ে হাজির। তোমার বুবু তো বাড়িতে যেতে পারলো না, আবার আমার জন্য হাসেম কি বিষয়? তুমি আমার বোনের সাথে এই ধরনের খারাপ আচরণ করতেছো কিসের জন্য? হ্যাঁ আইস আমার কথা কইছিস না কি জন্য? ও দাদা বিয়া হলাম কেন, দাদা বিয়া হলাম কেন, খালি জারি রুপি তখন। এই কি কইতেছিস, কি কইতেছিস তুই? তোমাকে এত মিস করছি, আমি এত মিস করছি। আমি সবসময় বলছি আমার ঘরে আমি শুই, আমার বউ কই। চারটা ওরা তিনটা হাতি আনছে, যাও গেল এ হোগা কথা নেই বাড়তে 10 মিনিট পেঁয়াজ লিয়ে হাজির। তোমার বুবু তো বাড়িতে যেতে পারলো না, আবার আমার জন্য হাসেম কি বিষয়? তুমি আমার বোনের সাথে এই ধরনের খারাপ আচরণ করতেছো কিসের জন্য? হ্যাঁ আইস আমার কথা কইছিস না কি জন্য? ও দাদা বিয়া হলাম কেন, দাদা বিয়া হলাম কেন, খালি জারি রুপি তখন। এই কি কইতেছিস, কি কইতেছিস তুই? না কিছু না, এমনি নিজে নিজে কথা হইতেছিলাম। আল্লাহ 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 আল্লাহ। কালকের প্রতিশোধটা এই সুযোগে নিয়ে নেই। তুই আমার আর পাখির নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলেছিস, দেখ আমি তোর কি হাল করি। আচ্ছা বোনটি, তুমি কোনো টেনশন করিও না। তোমার বোন তোমার জন্য কিছু আনতে না পারো, আমি তো আছি। আমি তোমার জন্য মুদি দিয়ে কোনতে কইলো কিছু লইয়া মনে, তুমি কোনো চিন্তা করিও না। থাক, ওসব কিছুর আমার দরকার নেই, কারণ আমি জানি ঢাকার জিনিস আর এখানকার জিনিসের মধ্যে মেলা পার্থক্য। বুবু জানো কি হয়েছে? সে তো তুমি না থাকাকালীন তো মানুষের কাছে তোমার সম্পর্কে বাজে বাজে কথা বলে বেড়াচ্ছে। কি বলছে জানো? বলছে তুমি নাকি তাকে খালি নির্যাতন করো। আর কি করেছে শোনো না, করেছে কি আব্বার সাথে একসাথে বসে গানও গাইছে। কি গান গাইছে শুনবে না?
আমার বাড়ির মেম্বার আমি, পরের মাইয়া চেয়ারম্যান। ও দাদা বিয়া করলাম কেন? দাদা বিয়া করলাম কেন? শাট আপ! তুমি হার সম্পর্কে কি বলতেছো তুমি? আমি খিদার লাগে কি কইছি সেটা তো সে জানে না। তুমি কৌতুক বোঝো, কোনো আনন্দ বোঝো না, ফুর্তি বোঝো না। আমি আমার শ্বশুর আব্বার জন্য করছি। আমার শ্বশুর আব্বা 2টা বিয়া কইরা ফুয়া ফুরি এতগুলো ওয়াইয়া সে যে পরিমাণ অশান্তিতে আছে তার আমি কৌতুক দিছি, বিনোদন দিছি। এটা কি তেমন ঠিক হয়েছে না নাকি? এটি তুমি তো ভালো করে জানো তোমার আমি যে পরিমাণ ডরাই, এই পরিমাণ ডরাই মনে করে যে আমি রয়্যাল বেঙ্গল টাইগার অত ডরাই না। তুমি ভালো করে জানো। দেখো এই যে এই যে এই যে এই যে কোনো ভেজ যাইবা না, এটা কিন্তু খুব খারাপ। ও তাই নাকি? তা আপনি কি কখনো কি রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে কি পড়েছিলেন নাকি? হ্যাঁ অবশ্যই পড়ছি। চিড়িয়াখানা গেছিলাম, খাঁচার বাইরের দিকে দেখতে গিয়া বাঘ ঘুমের থেকে উইটা আমার উপর মুতিয়ে দিছে। শুনেছো আপা, শুনেছো? খাসার মধ্যে আটকানো থাকা বাঘে দেখে কি ভয় পায়? হ্যাঁ আসলে তোমরা যে সে ভয় পায় সেটা ছিল ভয় পায় না, তোমাকে দেখে সে অভিনয় করে, অভিনয়। তাই তো দেখতেছি কেসও খুঁড়তেছি, একেবারে সাপ বের হয়ে পড়েছে। হ্যাঁ এই হাসেম, এই সাপ না তোকে আবার দংশন করে? কি তুই আমার সাথে ফাইজলামি করিস না? ফাইজলামি করিস? কি ব্যাপার, কথা কচ্ছিস না কি জন্যে? হ্যাঁ এমন দংশন করবে সাপ যে ওঝাও খুঁজে পাবি না সাপের বিষ নামানোর জন্য। প্লিজ আমারা কামড়ায় না বেউলা, আমি মরিয়াই যাবো, আমরা কোনো ছবল দিও না। শোন, ইনফরমেশনটা তুই ভালোই দিয়েছিস, কিন্তু এখন তো আমি ক্লান্ত, টায়ার্ড, তাই না? আর বাড়িতে যে আব্বার সাথে তো 100 দিতে হবে। এখন আমি এনার্জি খরচ করতে চাচ্ছি না। তোরটা আমি জমা রাখলাম, জমা। তোর লেজ গজাইছে না? লেজ গজাইছে? কই দেখি। না আমার এখানে কোনো লেজ গজায় না, না প্লিজ। কই লেজ গজাইছে? হ্যাঁ আপা থাকা তো উচিত ছিল। আমার মনে হয় নতুন করে আরেকটা গজাইছে। তুমি তো ভালো এই চুপ করো তুমি, ফাজিল করে ফাজিল কি? তুই চুপ কর। আই যাবা তুই যা, আমরা আসতেছি, যা। মামা মা ওয়াও, এখন তুমি চলো, আগে আমি আব্বার সাথে বুঝে নেই, তারপর তোমার লেজ কোথা দিয়ে গজাইছে আমি দেখতেছি। চলো, ব্যাগ নাও। শোনো, আমি 2 ঘন্টার মধ্যে ফিরে না আসলে এই নাম্বারে আমাকে ফোন করবা। চাচা, চাচা রাত্রি বাড়ি ছিলেন না নাকি? ওইছে কি? ওই কি হয়েছে? গেছিলাম বাজারে, শালার সাথে দেখা জোর করে ধরে নিয়ে গেল। হ্যাঁ, গ্রামের কারো কিছু হয়েছে নাকি? এই তোর বসের শরীর কেমন? নাকি তোর বস আর ফোস করে না? হ্যাঁ শোন, ও যদি মরে যায় আমি ওর জানাজাও যাব না। না, তুমি জানাজায় যাবা কি যাবা না সেটা তোমাদের ব্যাপার। তা কথা হচ্ছে কি চাচা, আমার কি মনে হয় জানো, এই তোমরা যদি মরিয়ে যাও এক জায়গা কবরও দেওয়া যাবে না, দেখা যাবে রাত্রি কবরের তো উঠে দুইজনে আবার গুতাগুতি শুরু করে দিছ। তাই বান্দর, মরা মানুষ কবরে মারামারি করে? মুদ্রা সম্বন্ধে একটা বাজে কথা বলবি না। ওরে বাপ রে বাপ, মুর্দায় জানাজায় যেতে পারবা না আর বললেই সমস্যা। সমস্যা কি? এই সমস্যা কি তুই জানিস না? নাকি চামচামি আর গোলামি করতে করতে সব খায়া ভুলে গেছিস? হ্যাঁ এখন ক, রাত্রে আমি বাড়ি না থাকায় কোন সর্বনষ্ট হয়েছে? না ধরো আমি তাদের সাথে থাকি এই জন্য হয়তো আমার তোমরা খারাপ ভাবতে পারো, কিন্তু কথা হচ্ছে কি জানো চাচা, তোমাদের সম্পর্কে খারাপ কিছু শুনলে আমারও তো খারাপ লাগে। আরে পেশাল থামায়া কি হয়েছে কত? না কি আর হবি,
ওই কাল রাত্রি তো তুমি বাড়ি ছিলে না, উর্মি রাত্রে একাই ছিল। সগির চাচার বড় ছেলে পিন্টু করছে ওই কোন জায়গায়? ওই সকিরের বড় ছেলে কোন জায়গায়? আজকে আমি আরে খুন করবো। আজকে কেউ আমার উঠতে পারবে না। আজকে আমরা খাইছি রে, ওরা আজকে খাইছি, ওরা আজকে খাওয়া হয়েছে একদম। হ্যাঁ, শেষ পর্যন্ত বাধায়া দিলাম আমারে মারিয়ে না বসে। হায় হায়, আমি যে এই কথা বলে খেপায়া দিছি, এই কথা কাউরে বলা যাবে না। ওরে বাপ রে বাপ। খালিবারে তুমি আমার সঙ্গে মিলতে চাচ্ছ না, হ্যান্ডশেক করতে চাচ্ছ না। আজকে তোরা পাইছি, আজকে তোরা পাইছি, খুদা কি কসম, আজকে তোরা আমি খাই ফেলবো। খবরদার খবরদার, লাঠি নামা। এই মিস রুকছি, তোমার লোক লাঠি নামাতে বলো, তোমার তান্ত্রিক লাঠি নামাতে বলো। নিরস্ত্র লোকের উপর কারা হামলা করে জানো কারা হামলা? তোর অস্ত্র নিরস্ত্র আমি কিচ্ছু বুঝি না। আমি কবি, আমার বুকের মধ্যে আগুন জ্বলে দাউ দাউ করে। সেই আগুন যখন বাইরে পড়ে তখন সমস্ত দুনিয়া আগ্নেয়গিরির লাভার মতো একদম ভাসে যাবে, একদম ভাসে যাবে। সাবাস কবি সাবাস, দেখাও তুমি কি পারো। এই খবরদার, এই তুমি ওর উস্কানি দিচ্ছ। এই আপা, ও কি জানে এদেশের গণসঙ্গীত কারা লিখেছে? আরে কবিরা লিখেছে, কবিরা। তোর মতো শেষকে চোররা লিখিনি, বুঝতে পারছিস? 90 গণ আন্দোলনের সময় নূর হোসেন রে নিয়ে আমি একটা কবিতা লিখেছিলাম। তখন আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। সেই কবিতা পড়ে আমার রেখা ম্যাডাম আমার চুমু দিয়ে বলেছিল, তুই একদিন অনেক বড় কবি হবি। সে কথা আমি রাখিছি। আরে সেই কবিতা আমি রেডিওতে পাঠিয়েছিলাম, জানিস? কিন্তু রেডিওতে ছাপা হয় নাই। এই ছাপা হবে কি? ওরা সেই কবিতা বুঝিনি, তারা কবিতার মর্ম বুঝিনি, যেমন তুই আজকে বুঝতেছিস। মাথায় দে, এই খবরদার, আপনি ওর উস্কানি দিচ্ছেন, তুমি ওর উস্কানি দিচ্ছ। এর পরিণাম কিন্তু ভালো আমি বলে দিলাম, যেখানে তোমার লোকজন পাবো সেখানে আমি মারবো করে দিলাম। এই তুই রাস্তায় শিয়াল কুকুরের মতো পড়ে থাকবি, কুকুরই তো হবে না। এই সোহেল, এই অস্ত্র নিয়ে একদম, এই সোহেল অস্ত্র নিয়ে আয়। এই তুই সোলা পুলিশ, কত বড় সাহস, কত বড় সাহস, কত বড় সাহস, কত বড় সাহস। সাবাস কবি সাবাস, কত বড় সাহস। কিন্তু এই আস্ত মাথা নিয়ে চলে গেল যে, তুমি তো খালি চিৎকার পারলা। এতে কি বোঝা গেল? জি আপা, কি বোঝা গেল? বোঝা গেল যে কবিরা খাতা কলমে যতটা এক্সপার্ট, প্র্যাকটিক্যালে ততটা না। রাইট রাইট। না আপা, মানে ঘটনা হয়েছে কি, মারলি তো মারাই যেত, তাই না? শোন, ওদের সাথে আমাদের শত্রুতাটা আরো বাইরে গেল। আমাদের গ্রামের লোকদের রক্ষা করতে হলে কি করতে হবে? ওদের দাবরের উপর রাখতে হবে। হ্যাঁ ডাবলি। ওরা গ্রামে সবাইরে দাবরের উপর রাখে, ওদের আমাদের দাবরের উপর রাখতে হবে। আমরা যদি দাবরের উপর রাখি তাইলে সবাই আমাদের ভয় পাবে। এই জন্যই ওদের মারা যাবে না, খালি মারার ভয় দেখাতে হবে। বুঝতে পেরেছিস? জি আপা, বুঝতে পারছি, বুঝতে পারবো না কেন? আর আমাদের বেরেন তার আপনার মতো না, আপনি যেটা কমেন সেটাই রাইট। আব্বা দেখেন, আপনার মেয়ে চলে আইছে, এসি কন্ডিশন বাসে করে চলে আইছে, খুব আরামে না? সারিছে রে, এবার কোন দিক দিয়ে পালায় আল্লাহই তা ভালো বলতে পারবে না। আব্বারে ডাইকে না। মাইয়ে বিয়ে হলে পর হয় জানতাম, কিন্তু এত পর হয় তা তো জানতাম না। মাইয়ে খাইয়ে থাকে না খাইয়ে থাকে, একবারও ফোন করে জানতে চেয়েছে সে? জানার দরকার নাই, খিদার লাগি জানবো। ইতার মেয়েরে কি না খাইয়ে রাখছিনি? সকালবেলা পরোটা খাইছে, মুরগি রোস্ট দিয়ে শুরু হয়েছে, দুপুরে গরিব মাংস 4 কেজি খাই লাইছো, রাত্রেবেলা খাইছো খাচ্ছি বিরিয়ানি, ফজরে পরে হইতে চিকেন বিরিয়ানি। এতার মেয়ের বডি দেখে তো বোঝা উচিত না খাইয়ে রাখছিনি তোমারে। আমি কি কইছি নাকি যে তুমি আমারে না খাওয়ায় রাখছো? হায় রে কপাল, এই যে মেয়েরে বিয়ে দিয়ে পর করলো, একবারও ফোন করে খবর নিছে যে মেয়ে কি দিয়ে খেলো না, নাকি না খেয়ে থাকলো? একবারও ফোন করছে? ফোন করা উচিত ছিল কিনা? অবশ্যই ফোন করা উচিত ছিল, বেমানের করে বেমান না।
যেটা করা উচিত ছিল অবশ্যই আব্বার কোনো কিছু করার ছিল না, ইতার লেগে আব্বার কোনো দোষ দেই না আমি। আব্বার এত ফোয়া এত ভরি 8-10টা যদি ফোয়া ভরি থাকে ইতারে কার খোঁজ খবর নিব? ফোন দিয়া খবর নীতি নীতি তো মরিয়া যাইব। সকালে বিকালে সন্ধ্যাবেলা ফোনে কথা কইতে কইতে ইতারে নামাজ পড়া লাগতো না নি। যাক বাদ দেন, খবর নেওয়ার কোনো দরকার নাই। অবশ্যই দরকার আছে। দিনে তো একটা ফোন দিতে পারতো, না হয় 2 দিনে দিত, না হয় 7 দিনে একদিন দিত, আর না হয় মাসে একটা দিত। সেটা কি দিছে? জিজ্ঞেস করো দিছে কিনা। কি করছেন আপনি? যখন আমি আনম্যারিড ছিলাম এই 2 চোখ দিয়া দেখছি এত এত বাজার কইরা বুবুর বাসায় ঠিকই গেছেন সপ্তাহে সপ্তাহে। আর আমার বেলায় আচ্ছা আব্বা, আপনি কি আমারে কুড়ায় পাইছেন নাকি ঘর কুড়া দিয়ে কিনে আনছেন? কোন কথা কোন না কেন কোন? মারে মা, ওই আইনের বইরও দরকার নেই, হুজুরেরও দরকার নেই। তুই যা বলেছিস সব ঠিক আছে। তুই এখন অনেক জার্নি করে আইছিস, যা মুখ হাত ধুয়ে একটু খাগে রেস্ট নে। না যা এখন হয় তা তো আর হাত মুখ ধোয়া খাওয়া দাওয়ার পরে হয় না। যা হবি একেবারে গরম গরম হবি। খবর নেননি সেটা মেনে নিলাম, ঠিক আছে, কিন্তু আমাদের কিসমত কাটে জমি বেচে যে বড় ছেলের বিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছেন, হ্যাঁ সেইটা কোন জ্ঞানে করতেছেন? এই বিষয়ে আলোচনা হওয়ার দরকার আছে। কি কথা কইছেন না কিসের জন্য? সেটা আপনি কোন জ্ঞানে করতেছেন বলেন? সেটা কোন জ্ঞানে করতেছেন? জবাব দেন। আপনি একবারও ভাবি দেখেছেন? আপনি তো আইনগত ঝামেলায় পড়বেনই। কি পড়বে না? 198 ধারা 2 1400 এর ভিতরে। সেইটাও না হয় বাদ দিলাম, কিন্তু যখন মরবেন হাসরের ময়দানে শরীকরে বঞ্চিত করার অপরাধে আপনি যে শাস্তি পাবেন সেইখান থেকে আপনি বাঁচবেন কি করে? হ্যাঁ, আপনি কি মনে করছেন আমি আমার দাবি ছাড়বো নাকি? কোনোদিনও ছাড়বো না আমার দাবি আমি। দেখো, বাবা মা মারা যাওয়ার পরে সেই সম্পত্তি ছেলে মেয়েদের ভোগে আসে, তাদের দখলে আসে, তাদের অধিকারে আসে। কথাটা বোঝা গেছে? থাক আব্বা থাক, আপনারে আর এই বিষয়ে কথা বলতে হবে না। এই তুমি দাঁড়ায় আছো কিসের জন্য? যাও আইনের বই নিয়ে আসো। ঘরের আলমারির ভিতরে 4টে রাখিয়ে দিছি, সম্পত্তি আইন। আরে এই সবা কোথায় গেলি? একজন হুজুর খবর দিয়ে আন। আব্বারে তো 2 দিক দিয়ে শোনাতে হবে, নাইলে তো সে বুঝবে না যে শরীক ফাঁকি দেওয়ার অপরাধে তার কি কি হতে পারে। আসো তোমার একটু ডাব খাওয়াইলে। আব্বা সবকিছু স্টপ করেন, হ্যাঁ এত সহজ মনে করলে কিন্তু হবে না। আপনি আমাদের সাথে আলোচনায় বসেন, আলোচনার দরকার আছে। আপনি কি মনে করেছেন এসব করে আপনি পার পেয়ে যাবেন? আচ্ছা ঠিক আছে, তোর সাথে আলোচনা করতেছি, তুই আগে রেস্ট নে গে, যা। চলো মন্টি, সম্পত্তি করে নিজেরা নষ্ট করিয়া লেও না, নিজের বডি ঠিক রাখন লাগবো। চলো একটু ডাব খাওয়ান লাগবো তোমার। আমি দেখছিস ইতার লেগে সম্পত্তি সব না, তুই বুদ্ধিটা অনেক ভালো বাইর করেছিস। ওই সগিরের সায়স্তা করার এটাও একটা ভালো রাস্তা। না হলে তো যখন যা বলবি তাই শুনতে হবি। মনে উনি বড় মিয়া, ওনার চারিধারে সম্পদ একেবারে বায়ে বায়ে পড়তেছে, আর আমরা মনে করি পিপিলিকা ওনার সম্পদের উপর নির্ভর করে বাইসে আছি। এই জন্যই তো তারপরে প্রতিশোধটা নেব। উনি যাদের গ্রাম থেকে বাইর করে দিতে চায় সেই তাদের বাড়ি এসে ওনার ছেলে থাকে। বোঝো প্রতিশোধ কারে কয়? এই জন্য তো বলতেছি একটা ভালো বুদ্ধি বাইর করেছিস। শোন, যদি তোর পায়েও ধরে যাবি না, আর উল্টা পাল্টা কিছু যদি বলে তাহলে বলবি মামলা করে দিব। সেসব তো আছেই। আবার কি বাধায় আসলো? আব্বা কি হয়েছে? সকালবেলা তোর সাথে আমার কথা হইলো, একথা তুই করি দেখা আমার মান সম্মান সিনেমা নিকেলা না দেখাচ্ছি তোরে। আমার নাম দেখো, সন্ধ্যেবা আমি বাড়ি আসতেছিলাম, ওই পাখি আমার ডেকে বললো ওই সগরের সাল লাগে আমার বাড়িতে এসে আমার মান সম্মান নিয়ে টানাটানি করতে। আব্বা
আসলে সেরম কিছু না, মানে আমি পিন্টুরে বিপদে ফেলতে চাইছিলাম, সেজন্য ওই রাত্রির বেলা যখন আমাকে বাড়ির পাড়ে আইছে আমি ঘরের ভিতর ডাইকে নিয়ে যায় নিজের জামা নিজে ছিঁড়ে ফেলেছি, এবং যাতে মানুষের দেখাতে পারি যে আমার অপমান করতে আইছে। চাচা আপনি মারলেন? হ্যাঁ মারলাম মারলাম। এসবের মানে বোঝো বোঝে? দাদা কপ্তি আমার ধরতে মাথার মারে। তুই বুঝিস না তোর বাপের মাথায় নাই তোর দুর্না ভাই, বুঝিস না তুই বুঝিস না? আর মায়ের সামনে যখন বাপ মার খেয়ে আসে তখন কি হয়? শত্রুতা করতে করতে পরিস্থিতি এমন জায়গায় নিয়ে যাস না তাহলে তোর নিজের জীবন বিপদ নয়। চাচা আপনি মারলেন? হ্যাঁ মারলাম মারলাম। এসবের মানে বোঝো বোঝে? দাদা কপ্তি আমার ধরতে মাথার মারে। তুই বুঝিস না তোর বাপের মাথায় নাই তোর দুর্না ভাই, বুঝিস না তুই বুঝিস না? আর মায়ের সামনে যখন বাপ মার খেয়ে আসে তখন কি হয়? মানে শত্রুতা করতে করতে পরিস্থিতি এমন জায়গায় নিয়ে যাস না তাহলে তোর নিজের জীবন বিপদ নয়। জীবনটা 2 দিনের না রে মা, জীবনটা মেলা দিনের। এই মেলা দিনের জীবনটা 2 দিনের জন্য নষ্ট করিস না রে মা, নষ্ট করিস না। শোন, আজকে সারাদিন তোদের 2খান কাজ করতে হবে। ওই যে গতকাল রাতে যে মেয়েটা নির্যাতনের শিকার হলো তারে দিয়ে মামলা করানোর চেষ্টা করবি, বাকি সব দিকে আমি সামলাবো। আপা আমার তো ওই রানা জল্লার সাথে কথা হয়েছে, বুঝতে পেরেছেন? শুনলাম মেয়েটা নাকি ওই মামলা মোকদ্দমা চাই না। বোকা মেয়ে, অন্যায়ের প্রতিবাদ করতে জানে কিন্তু নিজের বেলায় কোনো প্রতিবাদ করতে চায় না। এই জন্য তো আমাদের দেশের নারীর কোনো উন্নয়ন হয় না। আসলে আপা আমাদের বুঝাতে হবে, বুঝতে পেরেছেন? বুঝিয়ে ঠিক করতে হবে। এবার নারী দিবসে মনে করেন যদি এ বিষয়ে গ্রামে যদি একটা আলোচনা সভা করি তাহলে কিরাম হয় আপা? হ্যাঁ ভালো তো হয়। হ্যাঁ ভালোই হয়, কিন্তু এবছর তো নারী দিবসটা চলেই গেল, আমরা আগামী বছর এই জিনিসটা করবো কিন্তু আপা, ঠিক আছে? তার আগে আরেকটা কাজ করবি, কি? সগির চাচারে ভয় দিয়ে আসবি, বলবি তার ছেলে পেলেরা এসব করতেছে, আমরা এর বিচার করব। হ্যাঁ ঠিক আছে। আপা একটা কথা আমি বুঝতে পারতেছি না, এখানে অপরাধ করছে ছেলে, এ বাপের বিচার কেন? হ্যাঁ তাই তো। আরে বোকা ছেলে, সে যে ছেলেদের মানুষ করতে পারেনি এর জন্য তো তার বিচার হবে, যাতে করে সমাজের প্রত্যেকটা পিতা সচেতন হয়। বুঝতে পেরেছিস? অবশ্যই 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 অবশ্যই। কি পারবি না? আপা এটা না পারার কি হলো? আমি দাঁড়ায় থাকবো না, ওই ভাই গিয়ে বলে আসবে, তাই না? তাই না? সব কিছু ভাইয়ের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করো নাকি? কেন নিজে একটু কিছু করার চেষ্টা করতে পারো না? ওরে বাবারে এত চিন্তা করতেছেন কিসের জন্য? আমি তো আসি আপনার সাথে, থাকবো। থাক, তোমার থাকা লাগবে না। না পা ঘটনা হয়েছে কি, ওই বুড়োর হাতে তো মনে করেন লাঠি থাকে, বুঝতে পেরেছেন? বুড়ো মানুষ যখন তখন ঘা দিয়ে বসে,
আবার রিটার্ন মনে করেন যে ঘা দেওয়াও যায় না, বুড়ো মানুষ, এটাই হচ্ছে প্রবলেম। তাও করতে হবে, তার ছেলেরা অপকর্ম করেছে, তার তো মারামারি করার কিছু নাই, আজকে দিনের মধ্যে এটা করতে হবে, পারবা না? জি আপা। হ্যাঁ ঠিক আছে, পারবো। ঠিক আছে। সারা জীবনে কি তোর সাহস হবে না নাকি? একটু বুকে সাহস হবে না? এই কি সাহস হবে না? কি কও? কি সাহস হবে না মানে? সবকিছু আমার উপর চাপাই দিস কেন? তুই কিছু বলতে পারবি না? তুই এই যে কাজ করতে আসিস, তোর বুকে সাহস লাগবে না? আরে বাবা রে, তুমি থাকলে তোমারই তো করতে হবে, তুমি আমার বড় ভাই না, তার একটা দায়িত্ব আছে না? আবার কথা কই, বলত কথা কর, চল। না রে বা, আমি বুঝে ফেলেছি, আমি আর এখানে থাকবো না, আমি তোরে নিয়ে অনেক দূর চলে যাবো, অনেক দূর। আমি এখানে থাকবোই না, এই মারামারি দরদরির মধ্যে আমি থাকবোই না, আমি ঘর বাড়ি জমি জিনিস বেঁচে সব চলে যাবো, সব সব বেঁচে দেবো আমি, সব। চাচা, এটা কোন ধরনের কথা? কোন ধরনের কথা? যারা অন্য করলো তারা থাকবে আর আপনি এখান থেকে চলে যাবেন, এটা হয় না। আমাকে ফেলে কই যাবেন? এটা হয় না চাচা। হয় রে মা, হয়। মানুষ কোনো কোনো সময় খুব হিসেবে এবং স্বার্থপর হয় রে মা। তুই দেখ এখানে কি হইতেছে, ওরা আমার জমি সব নিছে, আমার বাপরে জেলে বানাইছে, আমার কি করছে, আমার বাবারা করছে, আর আমার মেয়ের নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু করেছে। আব্বা, তুমি যাতে চাইলে যাও, তোমার মায়ের বদলা না নিয়ে আমি কোনো জায়গায় যাবো না। মারে, তুই একটু বোঝার চেষ্টা কর, আমার মায়ের বদলা তোর নেওয়ার দরকার নাই। আমি মায়ের খেতে খেতে মরে গেলে তোর গায়ে আমি একটু আঘাত লাগতে দেবো না। আব্বা, একটা কথা বলতেছি, তুমি কিছু মনে করো না। সগির যখন দাদা জানরে জেলে পাঠাইলো, তখন তুমি প্রতিবাদ করো না কিসের জন্য? কিসের ভয় ছিল তোমার? তুমি প্রতিবাদ করতে পারলা না? হ্যাঁ, আমি হলে তো কিছুতেই ছেড়ে দিতাম না, কিছুতেই না। কি করতি তুই? কি করতি? দরকার হলে আমি সগিরকেও খুন করতাম, ওর বাপের পাপের শাস্তি আমি ওরে দিতাম। মানে এই সংসার জমি জিরাত ভিটা মাটি নিয়ে আর কত ঘোরাঘুরি হবে, আর কত? আমি আমার বাবার কথা ফেলতে পারি নাই রে। থাক চাচা, থাক, আর কান্দেন না। শোনো উর্মিবু, চাচা যা কয় তার বাইরে তুমি যাবা না, একদম না। তাহলে তো তোর চাচার মতো সারা জীবন আমার শোন রে বা, এই মেয়ে আমার শান্তিতে থাকতে দেবে না, এই মেয়ে আমার অনেক বড় বিপদে মধ্যে ফেলবি। চাচা, সে কিন্তু খারাপ কথা কয় নাই।
আমরা কি খালি চুপ চুপ করে থাকবো আর আপনারা খালি মায়েরই খাবেন? আমরা কি কিছু পারি না? আমরা কি কোনোদিন কিছু করতে পারবো না? চাচা, আপনার কোনো জায়গায় যাওয়া লাগবে না, মাথা উঁচু করে এই গ্রামেই থাকবেন। এই তোকে নিয়ে হয়েছে আমার সব জ্বালা। চুরি করে খাচ্ছিতে টমেটো ফাড়ি আনছি, খাইয়ালো শক্তি পারবো। ও হাসনা, আম্মা আসেন, বইয়ে না, মা বইয়ে না, কোনো সমস্যা নেই। তুমি বসো। আচ্ছা মা, তুমি পুরো ব্যাপারটা আমার একটু খুলে কও দেখি। হ্যাঁ, আব্বা এসব কি শুরু করছে? হ্যাঁ, তোমরা তারে কোনো বাধা দিচ্ছ না? কি আর শুরু করবে? উনি জমি বিক্রি করে পিন্টুর বিয়ে দেবেন, আমাকে কারো কথার কোনো তোয়াক্কাই করতেছেন না। মিন্টুও তো ছেলে, তার কি বক্তব্য? ও মা, কি করছিস? মিন্টুর কথা তো পাত্তাই নাই তোর আব্বার কাছে। আরে শোন, এই তোর আব্বার সঙ্গে করলাম আমার একটা হুলস্থুল করতে হবে। এ মনে কর এ মারামারি টাইপের না, এই যে শিরাম আর কি কিছু একটা করতে হবে। কিরাম কিরাম? শিরাম শিরাম একটা ছাপের মধ্যে তো এমনি আব্বা পড়ে রয়েছে আম্মা। এখন যে কাজের কথা কইতেছেন এটা তো বা করতে পারবো না। আরে বাপু, তোমরা তো তারা চেনো না, সে তো তোমার মতো চিন্তাই করে না। সে তো মনে করতেছে এই সুযোগ সবাই এসে মারামারি করবে, এই সুযোগে সে তার কাজটা সেরে ফেলবে, কোনো সমস্যা হবে না, কেউ টেরই পাবে না। কিতা কোন আম্মা, আমার শ্বশুর আব্বা এত খারাপ নাকি? তাছাড়া আর কি বাবা, হ্যাঁ এই যে আমি আর তোমাদের বড় আম্মা, আমরা দুইজনে মিলে এত ঝগড়াঝাটি করতেছি, আর সে কি করতেছে? ঘরের মধ্যে যে নাক ডাকায় ঘুমোচ্ছে। বলেন কি আম্মা? আর ওঠার পর কি করছে জানো? করছে তোরা তো ব্যস্ত আছিস, তাই একটু ঘুমায় নিলাম। মারে মা, আমার শ্বশুর আব্বা এত বড় নাটকবাজ, এটা কাজ করি না। আমার শ্বশুর আব্বারে ঢাকা শহরে নিয়া শিল্পকলায় ছেড়ে দিয়ে আই। শিল্পকলায় আমার এক বন্ধু আছে বড় নাটকবাজ, ইতার লোকে তাকিয়া আব্বা একটা বড় নাটকবাজি হয়ে গেল। আব্বার পরিচয় দিয়ে আমরা চলতে পারলাম কি? এই বয়সে আব্বা নায়ক হবে নাকি? আব্বা হবে নায়কের বাপ, চাচা, দারোয়ান, পিয়ন কিছু একটা। তার পরিচয় কি আমাদের চলতে পারবো নাকি? কারো কাছে দিতে পারবো সেই পরিচয়? আচ্ছা ঠিক আছে। ও বাবা, ও যা করছে তাই মাইনে নাও। আয় মা, হাত মুখ ধুয়ে আয়, আমি খাতে দিচ্ছি। আয়, ভালো করে খাইয়া লও, শক্তি বানান লাগবো। জহিরুল সাহেব, আপনি এইখানে? এই খালাস, একদম খালাস। বাদ দে, আসলে হয়েছে কি, আপনি মৃত্যুর কূপে পা রাখিছেন, এইখান থেকে আপনি ফিরে যেতে পারবেন না। এই আবার ধমক দেয়। এই তোর আপা কোন জায়গায়? অনেক বাড়াবার এসে আমাকে নাকি মাইরা ফেলাবে। ওই বেটা, হায়াত মা হইতেছে আল্লাহর হাতে, তোর আপার হাতে নাকি? ভাইয়ের তো খুব ইমান আইছে। আমি তো চলেই যাব, মরেই যাব, রেখেই যাব স্মৃতি। ভাই, আপনি হইতেছেন এরশাদ শিকদারের ছোট ভাই, আপনারা তো ইমান আসলো কি করে? এই একদম বাজে কথা বলবি না। চল তোর আপার কাছে নিয়ে চল, তারপর যা হওয়ার হবে। আচ্ছা ঠিক আছে, ইমাম যখন আইছে তাহলে নিয়ে আইছে, তাই না রে? কিন্তু বাড়াবাড়ি করে চলো, চল।
শোন, আমি খেতে গেলাম, আসার সময় দেখলাম ধানের গায়ে পোকা ধরেছে, বীজ দেওয়া লাগবে। আমি উত্তরপাড়ার বাজারে যাব, খেতে বীজ দিয়ে আস্তে আস্তে অনেক দেরি হবে। আব্বা শোনো, বিষ যেন কোনো মতেই তোমার শরীরের মধ্যে না ঢোকে। নাকে মুখে ভালো করে গামছা বাইন্ধে নিবা। আর তোমার কতবার কয়েছি হাটের তো একটা চশমা কিনতে, রোদের মধ্যে যাও, একটা সানগ্লাস থাকলে ভালো হতো না? বুদ্ধি তো তুই ভালোই দিস রে মা, তাই বুদ্ধিটা নিজের দরকারে কাজে লাগাতে পারিস না? তখন তো খালি নির্বোধের মতো কাজ করিস, নির্বোধের মতো কথা কইস। তোমার কইছে। শোন রে মা, তুই আমার একটা কথা দে, ওই সগরির গোষ্ঠীর সাথে তুই কোনো ঝামেলাতে যাবি না? কথা দে। আব্বা আমি তোমার কথা দিচ্ছি যে আমি যাব না, কিন্তু আমার পায়ে যদি কেউ পাড়া দিতে আসে তখন আমি কি করব? আমি কি পাড়া আরও পাইতে দিব নাকি প্রতিরোধ করব যাতে আমার পাড়া না ভাঙতে পারে? না, প্রতিরোধ তো করতেই হবে। শোন, তুই পা খান সরাই নিয়ে আসবি, তাহলে তো ওরা আর তোর পায়ের উপর পাড়া দিতে পারবি না। আব্বা এত দুর্বল দেখালি তো ওরা পা পিষে মাইরেই ফেলবে। না রে মা, খারাপ লোকের কাছে যাবি কে? আচ্ছা আমি না হয় না গেলাম, কিন্তু আমার পায়ে পাড়া দিয়ে যদি কেউ ঝগড়া করতে আসে তাহলে আমি কিন্তু ছেড়ে দিব না, এই কথা তোমার বলে রাখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই কিন্তু আগে যাবি না। আচ্ছা যাও, গেলাম না। দে পাল্টি দে। দে আর কি কইছি মনে আছে তো? নাকে মুখে যেন কোনো মতে বিষ না ঢোকে, গামছা ভালো করে পেঁচায় নিবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। শোন, কথা খুব স্পষ্ট, এখন সহজ কথা, কোনো ঝামেলার কিছু নেই। জবা যা বলেছে তুই ঠিকঠাক তাকে বলে দিবি, তাহলেই হবে। ভাই রে, তুমি তো একসময় মেয়েরে পছন্দ করতে। ওরে বাবারে, সেই মেয়েও তো আমারে পছন্দ করত। গত রাত্রিরে সেই মেয়ে মানে উর্মি আমারে ডাইকে বলল শেষবারের মতন তোমার সঙ্গে একটু কথা কব, এই কথা বললে ঘরের ভিতরে নিয়ে গেছে। তারপরে আমি প্রতিবার না রে, যা করেছে ছোট বোনের সঙ্গে কিরাম করে কব, আমার মান সম্মান তো চলে গেছে, সে মান সম্মান বাঁচানো লাগবে না? তাই বলে কি তুমি আমারে বলি দিবা? দেখছিস কি আছে, বলি যাবো কিসের জন্য? তুই আমাদের একটু হেল্প করবি। আরে পাগল, তোর যদি কিছু হয় কিনা দেখবে, আমি দেখবো, কোনো সমস্যা নেই, চল চল। ভাই দেখো, গ্রামের মধ্যে এসব তো ভালো না, তোমারও মান সম্মান আছে, তারও মান সম্মান আছে। দেখো ভাই, এই সামান্য ঘটনা নিয়ে এতদূর না যাওয়াই ভালো। এই মেয়ে ভাই, এই সামান্য ঘটনা পালো কোন জায়গা থেকে? হ্যাঁ, ওর দাদা আমার দাদাকে খুন করেছিল। ছোটবেলায় মানুষ দাদার কোলে কি সুন্দর সরে বেড়ায়, আমরা আমাদের কপালে কি এই জিনিসগুলো নসিব হয়েছিল? হয়নি ভাই, সেই কালের সংঘাত তুমি এখনো টাইনে আনতে চাও নাকি? ওরে বাবা রে, ওরে সোনা রে, কিরাম তুই দাদা বুঝিস? দাদা বুঝিস? দাদা দাদা থাকলি তো বুঝবি। তোর দাদা কিরম করে মরেছে, খুন হয়েছে। আমাকে দাদা খুন হয়েছে, আমরা বুঝি কিরাম লাগে। আচ্ছা শোন, হয় যাবে, আমি বুঝেছি তো। তারপর তুই উর্মিরে বিয়ে করতে চাচ্ছিস, উর্মির সাথে তোরে বিয়ে দেবো, আমার তো আর কোনো দাবি নেই রে। বাড়ির বাড়ি এসে এত আড্ডা মাসি কিসের? না ওই হয়েছে কি, এখন কি কব, মানে না বললেও বল 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 বল, যা হয়েছে বল। কি হয়েছে পাখি ভাই? লজ্জা পাচ্ছিস কিসের জন্য? এই যে এত লোক চলে আইছে, তাদের তো ঘটনা জানাতেই হবে, বল। না মানে ঘটনা হয়েছে, ওই যে রমিজুল চাচার মেয়ে উর্মি, উর্মি, হ্যাঁ উর্মি আমারে কাল ডাকি নিয়ে যা বললো যে, পাখি ভাই তুমি কি আমারে বিয়ে করবা?
আমাকে দাদা খুঁড়ো হয়েছে, আমরা বুঝি যে কিরাম লাগে। আচ্ছা শোন, হয়েছে আমি বুঝেছি তো, তারপর তুই উর্মিরে বিয়ে করতে চাচ্ছিস, উর্মির সাথে তোরে বিয়ে দেবো, আমার তো আর কোনো দাবি নেই রে। এলো বাড়ির বাড়ি এসে এত আড্ডা মাসি কিসের? না ওই হয়েছে কি, এখন কি কব, মানে না বললেও বল 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 যা হয়েছে বল। কি হয়েছে পাখি ভাই? লজ্জা পাচ্ছিস কিসের জন্য? এই যে এত লোক চলে আইছে, তাদের তো ঘটনা জানাতেই হবে, বল। না মানে ঘটনা হয়েছে ওই যে রমিজুল চাচার মেয়ে উর্মি, উর্মি, হ্যাঁ উর্মি আমারে কাল ডাকি নিয়ে যা বললো যে পাখি ভাই তুমি কি আমারে বিয়ে করবা? এরা একটা কথা কিন্তু উর্মি বলে ফেলেছে। এখন ঘটনাটা কি তোমরা তো বুঝতে পারিস, মানে বিষয় আছে যে সে তো আসলে আমারে চাইছিল উর্মি, আমারে পাইনি, না পাওয়ার যন্ত্রণায় সে এখন পাগল হয়ে গেছে। এখন পাগল হয়ে সে পাখিরে পাখি তাই বলে আমাদের বাড়ির ভাই, এক প্রকার ভাই তো বলাই যায়, আমরা তো কাউরে ছোট করে কোনোদিন দেখি না। হ্যাঁ, তারা আমাদের পরিবার হচ্ছে সম্ভ্রান্ত, সে জায়গায় পাখি আর সে তো সম্ভ্রান্ত না, সেটা মিথ্যে কথা বলে লাভ আছে, কিন্তু সে কিন্তু আমাদের ভাই, যাই হোক অসুবিধা নেই। এখন এই মেয়ে ওই ওরা এই কথা বলেছে, ও আইসে আবার আমারে বলেছে যে ভাই আমারে বিয়ে করতে চাইছে। আমি আবার এই কথা জিজ্ঞেস করার জন্যে ওই তার বাড়ি গেছিলাম আর কি রাত্রির বেলা। আমি করতে পারবো না, তুই বল। ওই তোর হাত ধরেছিল আর কি কি করিছে না, সে সব ভেঙে বল। হ্যাঁ পাখি ভাই বলো, আমরা একটু শুনে রাখলাম। কিরাম করে বলবে? এই ছেলেটার কি লজ্জা নেই নাকি? লজ্জা পাচ্ছে, বলতে পারতেছে না, এসব কথা বলা যায়? এখন কথা হচ্ছে যে এটা তো আসলে আমাদের গ্রামের একটা সমস্যা, গ্রামের সমস্যা, সেটা তো আমাদের সমস্যা, তাই না? সেটার তো একটা ফয়সালা আমাদেরই করতে হবে, তাই না? আর একটা মেয়ে সে বিবাহ পাগল হয়ে গেছে, মানে তারা বিয়ে কিন্তু দিতে হবে, নাইলে কিন্তু উপায় নেই। হ্যাঁ, নাইলে আজকে ওরে অফার করবে, কালকে তোরে অফার করবে, ওই ওরে অফার করে বসবে দুম করে, তখন কি হবে? হ্যাঁ, তা আমাদের সমাধান করতে হবে। সমাধান করতে হলে কি করতে হবে? মেয়েটাকে ধরে বিয়ে দিয়ে দিতে হবে। কার সঙ্গে? যেহেতু পাখিরে প্রথম বলেছে, পাখির সঙ্গে বিয়ে দিয়ে দিতে দেই, এবং সেটা দিতেই হবে। না পাখি, না রে মা, মাথা তো নেই। কেন? তারা কি মাথার দিকে ভাগ নিয়ে গেছে, আর তুমি কি লেজের দিকে ভাগ ধরছো নাকি? উফ, আমি থাকতে তো এরকম কোনোদিন হয়নি। হ্যাঁ, আমি তো সবসময় আগে বলে আসতাম যে মাছের লেজের দিকের ভাগ আমরা নেব না, আমরা ওসব খেতে পারি না। না রে মা, ওই কাল রাত্রিরে ওই যে হাশেমের পাতে মাথা দিয়েছিলাম। তুমি খেয়েছো না? খুব ভালো করেছো। তুমি জানতো না আমি আজকে আসবো? মাছের মাথাটা আমার পছন্দ, সেটাও তুমি জানো, তারপরও খেয়েছো না? পেছল খেয়েছো? জিপটা একটু খুব নরম হয় না? ইতাল লাগি তো হরলা বাজি দিয়ে ভাত খাইতেছি। ওই যে তরকারি যে মাছের বাটি আছে, এটা উপর করে লইয়া খাই গেলাম। আমি হরলা দিয়ে পানি দিয়ে ভাত খাবো ডলিয়া ডলিয়া। এ হাসনা, থাক না, জামাই মানুষ খাবে না। না মা, তোমাদের জামাই তো বাসায় মাথা খাতেই যায় না। আমি এত করে বলি পুরুষ মানুষ মাছের মাথা খাওয়া দরকার আছে, কিন্তু সে কিছুতেই খায় না। সে বলে যে তার নাকি কাটা ফুটবি। আরে কাটা তো ফুটবি, বাপের বর্ষে কি মাছের মাথা খেয়েছে, কিছু শিখেছে? এই বাড়িতে এসে পেয়েছে তাই খেয়েছে। খুব ভালো করেছো, এবার বাসায় যেও, তোমার মাছের মাথা খাওয়াবো। এমা, তুই আরেকখান মাছ নে দেখি। নিজের বাড়িতে কি রাঁধিস কি খাস, তুই তো ঠিক মতো রাঁধতেও শিখিস নি। আগে যখন আমার বাড়িতে রান্না করতে, এই তেল দিলে নুন দিতি না, নুন দিলে ঝাল দিতি না, বুঝেছো বাবা? ও যেদিন রান্না করতো সেদিন কোনো সালন দিয়ে আমার মুখে ভাতই উঠতো না। এখন আপনি চিন্তা করিয়া দেখেন আম্মা, আপনার জামাই এতদিন কি গেছো মেজো খাইয়া বাঁচিয়ে থাকছে। আরে অকৃতজ্ঞ জাত, অকৃতজ্ঞ। আমি তোরে সিদ্দিকা কবিরের রেসিপি দেখা তোরে পুষ্টিকর খাবার রান্না করে খাওয়াই নাই? হ্যাঁ,
কয়জনের সামনে ইয়ার্কি করো? আমারে খুব আল্লাহ দিয়ে বড় করছো, এটা বুঝাও না? তুমি যখন অসুস্থ হইয়া বিছানায় পড়ে থাকছো তখন কে তোমার রান্না খাইছে? কে কে? হ্যাঁ কি কথা কও না কেন? হ্যাঁ এই আমি এই তোমার সংসার আর তোমার এই রান্দা বান্দা দেখতে যাইয়া আমার আর কোনো পাশ দেয়া হইল না। তখন কি কইলা এই তুরমুষের সাথে বিয়া দিয়া দিলা। আমি যদি কোনো পাশ দিতে পারতাম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার কিছু তো একটা হইতাম। কও আমার পড়ালেখাটা কার জন্য হয়নি? কও তোমাদের জন্য হয়নি? কও স্বীকার করো। ওরে আল্লাহ রে, দেখি আরেক জ্বালা, সে খালি সাবিকি কথা তোলে। ও মা, ওই তুই যা করছিস সব ঠিক কথা করছিস, একদম ঠিক। না মা, আপনার মেয়ের ব্রেন এত ভালো যে আপনার মেয়ে আর কিছুদিন পরে হলে আমেরিকা স্কলারশিপ নিয়ে চলে যেত। এই টিটকারি মারা হচ্ছে না? মাথা পোষা গরু কোনখানকার, একবার খাওয়া বন্ধ করে দিবি। এই হাড়ি ঢালি দিব। কি করতেছিস? খাতি দে মা, খাতি দে। এই স্বীকার করো, তুমি একটা মাথা পোষা গরু আর তোমার মাথার কোনো বুদ্ধি নাই। কও আমি একটা মাথা পোষা গরু? আমার মাথার কোনো বুদ্ধি নেই, ছাগলের মাথায় এত বুদ্ধি আছে, আমার মাথাটা গু মাথা। আচ্ছা আম্মা, আমি কইতেছিলাম ওর মাথার ব্রেন এত ভালো, ও তো বিজ্ঞানী হওয়ার কথা ছিল। আম্মা হাস না, তুই যা করছিস সব ঠিক কথা করছিস মা, সব ঠিক কথা। আচ্ছা আম্মা, কিছু মনে না করলে বাটির থেকে আমার একটু চুল দেন না, মাইকে মুডরাই তো। মাছের দরকার নেই আম্মা, মাছ দিয়েন না, এত সুখ সইব না, একটু চুল দেন। চুপ করো। আম্মা ওটা দুটো মাছ দাও। না আম্মা মাছ দিয়েন না, পরে চাচিমের মতো আমার ভিটাইবো মাছ। চুপ করে খাও। তুই খা দি। জীবনও এত বড় মাছের ফিস দেখি নাই, বউ রাতের সুখ দিয়ে খাইতে মা। তুমি যাও। আমি একটু তোমার খাওয়াই দিই মন্ত্রী, কি খাইছো না খাইছো খাও না। তোর হাতে খাওয়ার জন্য বসে রয়েছে, কত জিব্বা দিয়া চাটতাছে। হ্যাঁ তাহলে তোমরা কাজে ডাকো, বিয়ের ব্যবস্থা করি, মিষ্টি ফিষ্টি যা লাগে খরচ আমি করবানি, সমস্যা নাই কোনো। ভাই নাই আরে সব ছেলে বিয়ে করতে চাই কিডা? আমি ভয় পাই নাকি? ওরা আমরা কত দেখেছি। ভাই দাঁড়া কিচ্ছু হবে না, আমি থাকতে কিচ্ছু হবে না, আমি আছি, আমি একদম আছি, ধরে মারবে না। কি হয়েছে? এই এখন তো ডেলাইট চলতেছে, এই ডেলাইটের মধ্যে তুমি যা খুশি তা করবা, হবে না। ওই লোকজন দেখতেছে, কেউ বিশ্বাস করবে না। রাত্রির না যে ঘরের মধ্যে ঢুকে চিৎকার চেঁচামেচি আমার সর্বনাশ করে ফেললো, ও হবে না। আমি তো চিৎকার চেঁচামেচি করতে আসি না, হাতে পাতে কানতেও আসি না। আমি ওনার সাথে খুন। আরে তোরে করবে না, আমারে করছে, তুই ভয় পাচ্ছিস। খুন তো করবি, তোর বংশ তো খুনির বংশ, তোরা খুন করবি না, কিচ্ছু হবে না তোর। তাই না? এতই যখন জানিস যে আমার বংশ খুনির বংশ, তুই ওরকম থাকতে পারিস না? হ্যাঁ, বাইরে থাকতে পারিস না? আমার বাড়ির সামনে কিসের জন্য তুই ব্যান্ড পার্টি নিয়ে আসিস? আর পাখি, আমারে বিয়ে করবা না? আমারে বিয়ে করবা? ভালো চাওয়া। সাক্ষী আনিছো? কিরা সাক্ষী? পিন্টু সাক্ষী? বিশ্বাস করো, আমি সব শাসনের কথা বলেছি। গলা টিপে মারি ফেলবো, কথা বললি পরে গলা টিপে মারি ফেলবো। এই দেখো, আমি যদি সত্যি কথা বলতে যাই সে খুন করবে, আবার যদি তোমার পক্ষে কথা কই তুমি সবগুলারে ডাকবি। জাগের সামনে খাড়া কইছিস যে আমি তোরে বিয়ে করতে চাইছি, সবগুলারে ডাকে বলবি এটা পিন্টুর সাজানো কথা। ডাকে নিয়ে ডাক। মেরে ফেলবো, ডাকলি পরে একদম মেরে ফেলবো। এই দেখো, আমি এখন কোন দিকে যাব? মানুষ আমি একটা, দুইটা তো না। ওরে বাবারে, কোন দিকে যাই? ও বুঝতে পারতিস না কোন দিকে যাবা? এক কবে যখন দুইটা কল্লা ফেলাই দিবে তখন বুঝতে পারবা যে কার দিকে যাবা। ও পলাইছে না, কোনো অসুবিধা নাই, সময় মতো আমি ঠিক ধরবো। আর তুমি বলো তো আমি তোমার কি হই? আগে তো বন্ডি বলে ডাকতাম, এখন মা বলে ডাকবো। আচ্ছা, এখন মাথাটা নিচে করো, একটা কোপ দেই। কি কর? মাথা নিচে কর।
এ পিন্টুরে মারা অত সহজ না। ওই আমপাড়া কৌটোর মাথায় রামদা লাগা, তালি পারবি, নালি না। ও গাছের উপর উঠে বসে আছো না? হ্যাঁ, এই কিরা কোন জায়গায় আছেন? এই সবাই পলায় গেছেন কিসের জন্য? হ্যাঁ, এদিকে আসেন, আসেন। বুঝতে পারিছেন তো না? আম তো বুঝতে পারিছেন যে কত বড় শয়তান আর কত মিথ্যা কথা কইছে। বুঝতে পারছি আব্বা, বুঝতে পারছি পাখি আসলে মিথ্যা কথা বলিছে। আর আমারে সাহায্য করেন, যান পাতা পুতা কুড়ায় নিয়ে আসেন, এনে আমি আগুন জ্বালাবো। এই পাতা দে, এই সাপ দেবো কিন্তু, গায়ে সাপ। কি আছে? এই 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 তোরা কারে নিয়ে যাচ্ছিস? কোথায় নিয়ে যাচ্ছিস? আরে তোদের তো হিসেব পথ হলো না। আপার অনুমতি ছাড়া তারা কোথায় নিয়ে যাচ্ছিস? কি সর্বনাশ! এই এই বেশি বাজে কথা বলবি না, একদম ফুটো করে দেব। আপনি যে সাহসী মানুষ সেটা জানি, কিন্তু এই আমাদের ডেরা এসে যদি ফুটোমুটা করতে চান তাহলে কিন্তু বাইসে ফেরত যেতে পারবেন না, বুঝতে পারছেন? কি করবি কর, পুরা গ্রাম রক্তে ভাসিয়ে দেব। থামেন 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 থামেন। আপনার ওই রক্তারক্তি করার লাগবে না, রক্ত নষ্টও করা লাগবে না, কিছুই করা লাগবে না। ওই যে রক্তটুকু আছে ওই রক্তটুকু আপনি রাখেন, সংগ্রহে রাখেন, মুমূর্ষু রোগীর কাজে লাগবে, ঠিক আছে? ভাই আপনি তো ঈমান আনিছেন, রক্তের বন্যায় ভাসানোটা একটু কম করেন। এই বাজে কথা বলবি না। দাঁড়া, তোর আপাকে ফোন দিচ্ছি। হ্যাঁ রক্সি, তোমার ছেলে পেলেদের সাথে কথা বলো। জাপা জি নিয়ে আসতেছি, নিয়ে আসতেছি। ঠিক আছে ঠিক আছে বুঝি। এক দফা এক দাবি, শ্বশুর তুই জমি কবে দিবি? এক দফা এক দাবি, শ্বশুর তুই জমি কবে দিবি? এক দফা এক দাবি, শ্বশুর তুই জমি কবে দিবি? জমির দিন দেখি শ্বশুরের জমি ছাড়া কিছুই ছিলেন। হেই, তুই কি বলতেছিস? কি বলতেছিস? তোরে কিন্তু আমি রাখবো না। কোথায় কোথায় রাখবো না করো কিসের জন্য? ও বাবা, এ বাপের বাড়ির কাছে এসে দেখি কথা ভারী হচ্ছে, মুখে কথা ফুটে গিয়েছে। হেই, তোর আমি কি জন্য রাখবো না জানিস? তোরে বিয়ে করে আমি কি পেয়েছি? তোর বাপ আমারে কি দিয়েছে? আমার মতো একটা ছেলে যদি এই বয়সে বিয়ে করে তারে কি কি দেয় জানিস? কি কি দেয়? জাপানি মোটরসাইকেল দেয়, জাপানি, ইন্ডিয়ান না। তুমি না বলেছো জাপানি মোটরসাইকেল ভালো না, তেল বেশি খায়। এর আগে যখন আমারে রাখবা না করে রব উঠালে, আব্বা না তোমারে বলেছিল জাপানি মোটরসাইকেল দিব। তুমি তো তখন বলেছো জাপানি মোটরসাইকেল ভালো না, তেল বেশি খায়। ওই কথার কবি নেই, ওই কথার মনে করে দিবি নে। ওই কথা মনে হইলে আমার গলায় দড়ি দিয়ে মরে যেতে ইচ্ছে করে। কি যে ভুল করেছিলাম। এই তোর শাড়ির কোনার তো একটু কাপড় ছিঁড়ে দে, আমি এক্ষুনি ঝুলে পড়ি। তোর বাপরে আমার শ্বশুর মনে হয় না, মনে হয় উল্টো ডাক দেই, শালা চালাকের বাচ্চা চালাক। তুমি আইনের লোক হয়ে উল্টাপাল্টা করতে পারলি, আব্বা উল্টাপাল্টা করলি, সমস্যা কি? এবার আব্বা জিডি করে রেখেছে কিনা খোঁজ নিছো? আমারে তো টাইনে নিয়ে আসলে। এইবার তোর বাপরে আর জিডি করা লাগবে না নে, এইবার জিডি করব আমি। তোর বাপরে বলে দিস কত প্যাঁচ লাগাতে পারে সে যেন লাগায়। আমরা এবার দেখে ছাড়বো। আমি তো একলা না, আমার সাথে আছে আমার ভাইরা ভাই হাসেম। ওই কালা শয়তান এখনো যায় নাই? দুই শয়তান এক হয়েছো? তুই আমারে শয়তান বলিস? তুই তো নিমো খারাপ। তুই আমার খেয়ে আমার পরে তুই আমারে শয়তান বলিস? তোরে কিন্তু আমি আসলে রেখে যাবো, তোরে কিন্তু আমি আসলে রেখে যাবো। তোর বাপের জিনিস তোর বাপের কাছে ফেরত দিয়ে আমি চলে যাবো। ছেলে পেলে যা আছে 3 ভাগ, 2 ভাগ তোর, 1 ভাগ আমার। ছেলে পেলে 2টা, 3 ভাগ করবা কেমনে? কাটি ফেলবা? সারা বছর আমার ছেলে পেলে তোর ধারে থাকবে, মাঝে মধ্যে আমার বাসা থেকে বেড়ায় আসবে। তালি পরে ভাগ হলো না? 2 ভাগ তোর, 1 ভাগ আমার। শালা শ্বশুর, তুই আমারে জমি দিবি নে, তোর বাড়িতে ছেলে পেলে খাওয়ায় বড় করে নিয়ে যাবো। তুই কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছো? ভালো। ও বাবা, তুই আমার জন্য কি আনছো? দাও দাও, বের করে দাও, কি এনেছো সব বের করে দাও। রেশমি চুড়ি, বেলোয়ারি, লাল ফিতে, কালো ক্লিপ, সোনো পাউডার, লিপস্টিক দাও, বের করে দাও।
সেই জন্যই তো বলি আমার বাসার আশেপাশে লেস ফিতার দোকান তো ঘোরাঘুরি করে কেন? তাই তো বলি মাসে 1 মণ চাউল কিনি, মাসের শেষে 10 কেজি চাউল বেঁচে যাওয়ার কথা। আমার চাউল বেঁচে তুই এই সব কিনেছিস। দুলাভাই আমার কিছু লাগবে না দুলাভাই, আমার কিছু লাগবে 100 বার লাগবি নে। এই ব্যাগ ভর্তি সোনো পাউডার লিপস্টিক আছে, নে নে। আল্লাহর কসম লাগে দুলাভাই আমার কিছু লাগবে না। তোর লাগবি না, তোর বাপের লাগবি, তোর মায়ের লাগবি, তোর 14 গোষ্ঠীর লাগবি। কি খারাপ ব্যবহার করে ভাই, এই কয়দিন যাবত কি যে খারাপ ব্যবহার করতেছে। কি কস? খারাপ ব্যবহার? এটা তো নরমাল ব্যবহার, খারাপ ব্যবহার দেখছস? চল বাড়ি চল। কি তোরা কি চিন্তা করেছিস? কি আগুন ধরে শোন, এই আগুন সন্ত্রাসী রে, এ ভালো হবে না। এ খবরদার আগুন জ্বালাবি না। এ কি করতেছিস? এই কি মনে করেছিস তোরা? হ্যাঁ বাইতে যাবি? এনে আমি মেলা উঁচায় উঠেছি, লাগলে আরো উঁচায় উঠবো। এনে নেটওয়ার্ক আছে, আমি ফোন দেবো ওসি সাহেব রে, ওসি সাহেব ফায়ার সার্ভিস নিয়ে চলে আসবে, আবার উদ্ধার করে নিয়ে চলে যাবে। আর এই যে এলে ডিক্লেয়ার ওরা তো ফাঁসি দেবে। তোরা যে পাতা পুতা কুড়ায় হেল্প করতেছিস, সব কটার যাবজ্জীবন কারাদণ্ড হবে, কেউ বাঁচবি না। ভাই বন্ধ কর, বোকামি করতেছিস, বন্ধ কর ভাই। তুমি কি করতেছ? সব ভুলে গেছো। ছোটবেলাতে একসঙ্গে কত মিশিয়েছি আমরা, ভাব ভালোবাসা ছিল, আমি অস্বীকার করেছি কোনোদিন? হ্যাঁ মরে যাবো তো। এ ভাই কোনো কথা কবি না। এই অবস্থা জানলে ভালো করে পানি খেয়ে তারপরে গাছে উঠতাম। কি করবো? পেটের মধ্যেও কিছু নেই। এই শোনো, এই কিছুক্ষণের মধ্যে তো পুরো কাবাব হয়ে যাবে। ওর পরিবারের ওর বাপ মা ভাই বোন সবাইকে খবর দাও, এসে দেখুক যে শয়তানের কি শাস্তি হয়। আচ্ছা ঠিক আছে, যাও 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 যাও, ডেকে নিয়ে আসো। এ এ দেবে, পুরস্কার দেবে, ফাঁসিতে লটকাই দেবে। তোর দাদা জেলে পয়সা মরেছিল না, তুই ওরাম মরবি। আর তুই এই গাছের উপর থেকে থেকে মরবি, তোর মরণ এই গাছের উপর হবি। এই আগুন জ্বালাও, আগুন জ্বালাও, আগুন জ্বালাও, তাড়াতাড়ি করো। শালা কি করতেছে? এ উর্মি, এই তোমার সঙ্গে আমার তো একটা সম্পর্ক ছিল রে ভাই। ছিল কি সেটা আমি দেখো মনে তো ভুলে গেছি, তা তো না। হ্যাঁ অতীত ভুলে যাও, এটা কোন ধরনের কথা? মানুষের সঙ্গে এগুলো কি করতেছে? গায়ে আগুন ধরালি পরে কোনোদিন ভালো হয় না। ভালো হয় না, এখন তো কিছু করা লাগে, এমন কিছু করতে হবে, সবাইরে তাক লাগাই দিতে হবে। কি হলো? হ্যাঁ আমার আব্বা মেরে ফেলছে। এই এই আমি ছাড়বো না, একটারাও ছাড়বো না, আমি একটারাও ছাড়বো না, সব কাটারে ধরে ধরে মারবো। আর তুই এই গাছের উপর থেকে থেকে মরবি, তোর মরণ এই গাছের উপর হবি। এই আগুন জ্বালাও, আগুন জ্বালাও, আগুন জ্বালাও, তাড়াতাড়ি করো। শালা কি করতেছে? এ উর্মি, এই তোমার সঙ্গে আমার তো একটা সম্পর্ক ছিল রে ভাই। ছিল কি সেটা আমি দেখো মনে তো ভুলে গেছি, তা তো না। হ্যাঁ অতীত ভুলে যাও, এটা কোন ধরনের কথা? মানুষের সঙ্গে এগুলো কি করতেছে? গায়ে আগুন ধরালি পরে কোনোদিন ভালো হয় না। ভালো হয় না, এখন তো কিছু করা লাগে, এমন কিছু করতে হবে, সবাইরে তাক লাগাই দিতে হবে। কি হলো? হ্যাঁ আমার আব্বা মেরে ফেলছে। এই এই আমি ছাড়বো না, একটারাও ছাড়বো না, আমি একটারাও ছাড়বো না, সব কাটারে ধরে ধরে মারবো। বাহ, ঘটনা মনে অন্যদিকে মরছে, চলেন কাইটা বলি। আজকে এতটুকুই থাকুক। যাবি না, কেউ যাবি না, আমি মারবই। ইয়ার আমি কি করবো? আজকের মতো এতটুকুই থাকলো, আবার দেখা হবে।
কত নীতি কথা কতি পারে শুনবা। আল্লাহ গো আল্লাহ, জীবনটা নীতি কথা দিয়ে ফেসানো। তারে 3 বেলা ভাত খাতে দিবা না, দিয়ে না, কিন্তু 3 বেলায় তারে নীতি কথা কতি দিতেই হবে। ইতা নীতি কথা যে কোনো বাপ নাই, নীতি কথা যে কোনো দাম নাই, খাতার তলে বই এরিছে সবাই জানে। তা আগর কি আর খাওয়ানোর দরকার আছে? কি রে হাসনা, হ্যাঁ না, ভালো আছিস? ভালো থাকবো না তো মন্দ থাকবো নাকি? তুমি কেমন আছো? কোন সময় আসলি? এই তো আসলাম, আইসে খাওয়া দাওয়া করলাম। বাজে খাওয়ান ছিল। রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? ইয়ার কন্ডিশন বাস আছিল, ইতা কোনো সমস্যা মনের কথা না। তারপরে ইতো করিয়ে করলাম, প্লেনের টিকিট কাটিয়ে চলে যাই। এসি বাস আবার ভালো না, দরজা জানলা সব বন্ধ থাকে, কিন্তু একটা গুমোট গুমোট ভাব। এসব হচ্ছে যারা উঠতে পারে না তাদের কথা। এটা তো একটা অভ্যাসের বিষয়, তাই না? একদিনে তো আর কোনো কিছু রপ্ত করা যায় না, বারবার উঠতে হবে, জাতি হবে, তারপর যে সেটা রপ্ত হবে। তুমি যদি একদিনই উঠতে চাও তাহলে তো তোমার মাথা ঘুরবেই। আমার কথা কি করছিস? আমি তো কোনোদিন সরিনি। তোর দুলে ভাই একদিন সরেছিল, সেই কল। ওরে বাবা, কার উদাহরণ দিতেছো তুমি? হ্যাঁ, আচ্ছা, দুলাভাইয়ের ধারি তো ঘর দুয়ার এসব সবই গুমোট লাগে, বছরে তো 3 মাসও বাড়িতে থাকে না। আজকে এখানে তো কালকে ওইখানে। ওরে বাবা, সে যে মানুষ, তার পায়ে বেড়ে দিলেও তো তারে ঘরে আটকে রাখা যাবে না। তারে যদি টাইনে ধরে কেউ এসি গাড়িতে তুলে এবং সে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যায়, তাই তো অনেক। সে যে একেবারে আল্লাহর দরবারে না পৌঁছে তোমার কাছে ফিরে আসছে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া করো, শুকরিয়া। আবার ছোট মুখে একটা বড় কথা বলি, কুকুরের পেটও কখনো গিয়ে হজম হয় না, গিয়ে খাওয়ানোর লগে লগে কুকুরের সমস্ত পশম পড়িয়ে যায়, কথাটা মনে রাখবেন। হয়েছে ভাই, আপনি এবার একটু থামেন, একটু ক্ষমা দেন। আমরা কি করব? আমরা না গরিব মানুষ, কোনোদিন চড়িনি, চড়তে পারিনি, অভ্যাস নেই। আর তোরা তো উঠতে পারিস, তোকে তো অভ্যাস আছে। তোরা তো বড় লোক মানুষ, সেই জন্যই তো বউরে রাইখে বাড়িতে, শ্বশুর বাড়িতে এসে বছরের পর বছর, পারলে 5 বছর ধরে থাকতে যায়। ওই বেটা, তোরে কে কত খুশি? হ্যাঁ, কে কত খুশি? কুত্তাটা কি হজম হয় না? হ্যাঁ, এ তখন চুপ করে দেখুন যায়নি, কত বড় শাস্তির কথা এটা। একদম চুপ, একবার কথা বলি। কত বড় অপমান করে গেল। বাকি ভাই, তুমি আমার ভাইরে একা ফালে রাখা তুমি এখানে বসে কি করতেছ? হ্যাঁ, আমার তো আর ভাই না, ভাই তো তোমার। তুমি চলে আসলে কিসের জন্য? শোনো, তোমরা যা শুরু করিছো আর আমারে দিয়ে যা করাচ্ছ, তা কিন্তু আল্লাহ সহ্য করবি না। আমরা কি শুরু করেছি? হ্যাঁ, শুরু তো করেছে ও, আগে ওর কিছু হোক। হবে, ওর তো হবে, ওর তো হতেই হবে, ওর হবে না। কিন্তু তার আগে তোমাদের একটু সতর্ক হওয়া দরকার। হইছে, আর নীতি কথা কওয়া লাগবে না। হ্যাঁ, মানুষ দুনিয়ার কত কিছু করে, সব কিছু হজম করে ফেলে, আর আমরা তো এতটুকু করেছি। আর শোনো, আমাদের কাজের একটা কঠিন ভিত্তি আছে, আর পানি ছিটে না দিলে কেউ সিরে বানাতে যায় না, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারিছি। আচ্ছা শোনো, এই যে তোমরা স্কুল কলেজে পড়ো, লাভটা কি হয়েছে? আমার ছোটবেলায় আব্বা একটা ওই আদর্শ লিপি কিনে দিছিল। সেই আদর্শ লিপি পড়ে আমি যা শিখেছি, এইটুকু যদি প্রয়োগ করা যায়, ধরো এই দুনিয়ার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। আর এই যে তোমরা এত মোটা মোটা বই স্কুল কলেজে পড়ো, ওতে কি ধৈর্যের কথা লেখা নাই? বাপ রে বাপ, মানুষ যা ইচ্ছা তা করে যাবে, আর আমরা চুপচাপ ধৈর্য ধরে বসে থাকবো না? এই, তুমি কি আমাদের লোক? হ্যাঁ, আমাদের খাও পড়ো আর মানুষের গুণ গাও না, আব্বা কতি হবে। বলো বলো, তোমার আব্বারে বলো, কি হবে? দরকার বাড়ি থেকে তাড়ায় দেবে। হ্যাঁ, এই আমার কি যাওয়ার জায়গার অভাব আছে নাকি? হ্যাঁ, এই আল্লাহর দুনিয়ায় যাওয়ার জায়গার অভাব? দরকার এক বেলা খায়া থাকবো, এক বেলাও যদি না পাই 12 মাস রোজা থাকবো, তাও সওয়াব হবে, তাও ভালো, তাও এইখানে থাকবো না। গরিবেরই খালি আবেগ, আবেগ ছাড়া কিছু নাই। ভাবতে এরকম দোষ করে যাবে আর তা কিছু বলাও যাবে না।
সত্য সব। আপা 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 কি হয়েছে আপা 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 ওঠেন ওঠেন আপা আপা হ্যাঁ আপা ওঠেন 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 কি হয়েছে আপা আপা কি হয়েছে আপনার হ্যাঁ ওরে বোকা ছেলে আমার কিচ্ছু হয়নি তোরে বাঁচানোর জন্যই আমি ভাব ধরেছিলাম। আব্বা খুবই ভালো হয়েছে। আপনি যে কিছুদিন যাত্রা দল অভিনয় করেছিলেন হ্যাঁ সেটা খুব কাজে লাগতেছে। আপনি আইসে এমন কিছু করেন যে সবাই আবেগ ক্রোধ একদম ঠেকাই ফেলেন। হ্যাঁ ওরা মারার জন্যই নিচে আগুন জ্বালাইছিল, আমি উপরে আছি, আমার কিন্তু কোনো হিট তাপ কিছুই লাগেনি। আপনি আসলেন দুম করে পড়িয়ে গেলাম, সবাই চলে গেল। তাহলে তুই চেঁচাচ্ছিলি কিসের জন্য শোনা? আব্বা আমি আপনার ছেলে না, আমি একটু নাটক করবো না? ওরা সব নিচে খড়কুটা এনে জ্বালাচ্ছে, আমি ওদের পরিশ্রম করাচ্ছি, আম জ্বলতে থাক, আমার তো আর গায়ে হিট লাগতেছে না। ওরে আমার নাটক তো তোর নাটকের কাছে ফেল হয়ে গেল রে। সেটাই আব্বা, আপনার মতো পাক্কা খেলো আর আমার কাছে ধরা খেয়ে গেল, কিরাম করে বলেন দিদি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পরবর্তী আলোচনা ওই বাড়িতে গিয়ে করা যাবে না। সেটাই আব্বা। আব্বা এখন আমি ভাবতেছি কি জানেন, মানে ওই রমিজালের মেয়ে উর্মির সঙ্গে তো আমি খুব ঘনিষ্ঠভাবে মিশেছিলাম আব্বা, তো তার সম্পর্কে জানি, সে আমার তেও চালাক। যদি আইসে দেয় যে আমরা বাপ বেটা এরকম আবার আইলের মধ্যে বসে কথা বলতেছি, তাহলে তো কোপায় খুন করে ফেলবে না। খুনির ঘরের মেয়ে বোঝেন না আব্বা? ভালো কথা বলতে বলতে আবার আমার মারতেছেন কিসের জন্য আব্বা? মারতেছি কিসের জন্য? ওই খুনির ঘরের মেয়ের সাথে ঘনিষ্ঠভাবে মিশতে গেছিলি কি জন্য? না আব্বা। ওকে, আমার লজ্জা পাওয়া হচ্ছে নাকি? হ্যাঁ এই আমার লজ্জা পাচ্ছিস, এই আমার লজ্জা পাচ্ছিস কি? খুবই খুবই মানে এত লজ্জা লাগতেছে, আমি কি করবো? হ্যাঁ, তোমার লজ্জা লাগছে। বলতে চাইনি কিন্তু মুখটা কিরাম করে যেন বার হয়ে গেছে আব্বা। ওই যে খুনির ঘরের মেয়ের সাথে ওরম ঘনিষ্ঠভাবে মিশতে গেছিলি কি জন্য? এই এই আব্বা রমিজালের বেটা আছে আব্বা। এই খবরদার, খুনির বেটি খুনি, এই তোর দাদা খুন করেছে, তুই খবরদার কাছে আসবি না করছি, কাছে আসবি না করছি। এই পালা করছি পালা। এই তুমি মনে করো না যে আব্বা ভয়ে দৌড় দিচ্ছে, আমরা ভয়ে কোনোদিন দৌড় দিই না, গরু ছুটে গেছে তাই। খুনির ঘরের নাতনি না, তোরা 14 গোষ্ঠীর সাবধানে থাকিস, দরকার হলে পরে আবার খুন করব। এত গীতার কাজ করো, তোমার হাতে তো শক্ত হয়ে গেছে। শক্ত নইলে তোরে আপা জানো কি হয়েছে? কি হয়েছে? উর্মি আছে না, উর্মি মিয়া ভাইয়ের দাবড়ে গাছে উঠাই দিছে আর আব্বা গেছে তার উদ্ধার করতে। গীতার কথা কও তুমি, গীতার তো একটা দারুণ খবর লয়ে এসেছো, একটা ফুর্তির খবর লয়ে এসেছো। বাহ 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 বাহ, হাজের কাজ করছে। অমনি যদি মায়া মানুষের দাবড় খেয়ে গাছে উঠতে যায় তাহলে সংসার করবে কি করে? তা মনে হয় করতে পারবে। তোমার সাথে দুলাভাই সংসার করতেছে না, সিরাখানার বাঘ দেখে ভয় পায়। না শালিকা না, এটা খুবই খারাপ কাজ করতেছো তুমি। আমার নিয়ে তো টানাটানি কেন করো? খুব মজা লাগে না? অন্য কাউরে খুঁজিয়া পাও না? মজা পাও মজা পাও। দুলাভাই বাজে কথা বলবেন না, আপনি কি মজা নেওয়ার মতন মানুষ বলেন? কিপটার কিপটা, একটা কি কখনো কোল্ড ড্রিঙ্কস কিনে খাওয়াইছেন আমারে? ইতার লাগি এটা হোল্ডিংসের লেগে তুমি আমার লোক এত খারাপ ব্যবহার করতেছো। চি 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 চি, খুবই খারাপ লাগলো। রাখো, এমন এক কাজ করতেছি, তোমার আমি হোল্ডিংস দিয়ে বড়িয়ালাম, ড্রামকে ড্রাম হোল্ডিংস দিব, টাঙ্কির থেকে হোল্ডিংস তোমার মাথার উপরে পড়বো, হোল্ডিংস দিয়ে তুমি ওজন করবা। এমন একটা কাজ করতে পারো, এই হোল্ডিংস তুমি চাইলে ল্যাংড়ারে দিতে পারো, আমি কিছু মনে করি না। ল্যাংড়ারে হোল্ডিংস দিবা, ল্যাংড়া খাইব। এই দুলাভাই, আর একটা বাজে কথা বলবেন না বলে দিচ্ছি। আপা তোর সামনে এত বাজে কথা বলতেছ আমারে, তুমি কিছু বলতেছ না কিসের জন্য? হ্যাঁ আমি কিন্তু গলা ধরে দিয়ে মরবো বলে দিচ্ছি। কি করছিলি তুই আমার বোনটা? হ্যাঁ কি করছিলি? কি করছিলি? পাখি আমাদের বাসা কাজের লোক, তারে নিয়ে আমার বোনকে নিয়ে যেতে আর একটা উল্টা পুল্টা কথা কইছস, তাহলে তোর মুখ কুতো দিয়ে কুতো একেবারে ভূত বানাই দেবো, ভূত বানাই দেবো। আমি একটু দুষ্টামি করছিলাম, আমার মা করিয়ে দিও, তোমার হাতটা তো মাসাজ করিয়ে দিই।
একটু লেখার ভাঙিয়ে এলি তো মা। কি জহির মিয়া, কি দেখো? না দেখি তোমার এই গরিবানা হাল। পৌর ইলেকশনে নাকি বিদ্রোহী পার্টি জিতছে। ও লিডার তার পক্ষে ছিল। তো তোমার লিডার আসলো না কিসের জন্যে? তোমারে যে পাঠাইছে বাগের যারায় ছাগল পাটায় টেস্ট করলো। রক্সি আমার ঘরে আমি মেম্বার ফরের মাইয়া চেয়ারম্যান। ও দাদা বিয়া হল্লাম জ্ঞান, দাদা বিয়া হল্লাম জ্ঞান। আমার ঘরে আমি উঠিয়া পড়ো, জায়গা পাইবা না, উঠিয়া পড়ো। শালি সবসময় আমার চেয়ে বেশি বুঝে, আমারে বুঝাতে চায়, আমার দুঃখের কথা, আমার ভুলের কথা মনে করে দিয়ে আমার বুকের মধ্যে আগুন জ্বালায় দেয়। বন্ধু খিতার লাগে এত মেজে গরম করতেছো তুমি। আমার শ্বশুর আবার শকুরের সামনে পড়ছিল নাকি? বালিশ দিতে হতনের লেগা বালিশের মধ্যে বইয়া বইয়া খিতা হয়েছে তোমার। আরে আমি শালির আমি দেখে সর্ব বলে দিলাম। বন্ধু ইতা এই জমানার শালি, ইতা আগের জমানার শালি নাই যে তোমার কথা বন্ধু। ইতারে ম্যানেজ করা অনেক টাফ ব্যাপার বন্ধু। ইতারে ম্যানেজ করতে যায় না, ইতারে জিতা হয় ইতার কথা শুনো। আরে দূর, আমি শালির কথা বলতেছি না, আমার বউয়ের কথা বলতেছি। রাগ হলি আমি আমার বউরে শালি বলি, তুমি জানো না? বউ শালি মন্দিরে ইতার কথা কইলা। তোমার বউরে ইয়াং বানানোর লেগা, বিউটিফুল বানানোর লেগা বউরে শালি বানিয়ে নিলা। আরে দূর, আমি রাগ হলি বউরে শালি বলি, তোমার বলতেছি বারবার, তুমি বুঝতে পারতেছো না কেন? দোস্ত এটা গীতার কথা কও। চাপা পাতো দেখতেছি তার নামের মধ্যে চাপা স্বভাবের, এখন আবার ঘোষ করে উঠছে নাকি? তালি তোমারে বলতেছি কি দোস্ত, আমি বুঝিয়া গেছি আমাকেও দুই বন্ধুর পৃথিবীতে যাওয়ারও কোনো জায়গা নাই। আমরা একটা কাজ করি, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানি, আল্লাহ এই পৃথিবী তুমি ধ্বংস করিয়ে দাও। আল্লাহ ইয়া মাহবুদ সিংহের মধ্যে ফু দাও। তুমি তো একটা কাপুরুষ, আমি হচ্ছে গিয়ে বীর পুরুষ। আমার হর্স পাওয়ার সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে? ধারণা আছে বন্ধু। তুমি যে খালিয়া যে একটা ছেঁচা মাইরা খাইছো, এরপরে দেখো তোমার বীর পুরুষ সম্পর্কে ভালো ধারণা হয়ে গেছে। এই বাজে কথা কবা না। না না, আমি তো পুরা কথা বলি নাই বন্ধু। যে একটা ছেঁচা মাইরে খাইছো, ছেঁচা মেরে খাওয়ানোর পরে তোমার কিছুই হয় নাই, তোমার একটা রাবারের বডি পাইছি আর কি। তারা তোমার কিছুই করতে পারে নাই। ঠিকই তো, আমি বীর পুরুষ জন্য আমার কিছুই হয়নি। তুমি হইলে তোমার 2 হাসপাতাল বদলাতে হতো। বন্ধু তোমার কথা আমি মানিয়ে নিলাম যে এই ছেঁচা তুমি খাইছো বন্ধু, তুমি যেটা করবে এটাই ঠিক আছে। ওমা, এটা কি কাজ হচ্ছে কও? হাসেম একটা কিরম মানুষ, শ্বশুরের সম্পত্তির ভাগ নেওয়ার জন্য কিরম পাগলের মতন করে। আমি তো এরকম কোনো জায়গায় দেখিনি। আমার ছেলে মেয়েগুলো হয়েছে খুব উদার, বিরাট বিরাট মনের অধিকারী। আচ্ছা, আমি একটা কথা বুঝিনি, তোমার না হয় ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু আমার অন্য ছেলে মেয়ে তারা তো ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে নাকি করে না? আচ্ছা, তাই বলে আব্বার একটা কাজের বিরোধিতা করার জন্য তোমরা সবাই মিলে দলে দলে আরেকটা কাজে যাই যোগ দিবা? প্রয়োজন হলে তো দিতে হবি, নাকি দিতে হবি না? আমি তো ভালো করে বুঝে গিয়েছি তোমার কোনো কিছুরই দরকার নেই, কিন্তু অন্য মানুষের যে দরকার নেই তা তোমারে ভাবতে কইছে কেনা? না বাবা, আমি আর তোমাদের বিষয় নিয়ে ভাবতে যাচ্ছি না। তোমরা নিজেরা নিজেরা যা পারো তাই করো, ওটা আসলে আমার বিষয়ই না। তুমি যখন নিজেরা আলাদা করে ভাবতে শিখে গিয়েছো, তাহলে আলাদা করেই ভাবো। খামাখা তোমার দলে টেনে আমার অন্য ছেলে মেয়েদের কিসমত কেটে দিও না। বন্ধু তোমার খিতা হইছে, আসনের পর থেকে তুমি তোমার বল লগে এত করে মেজে সারা পড়তেছো। তোমার যে ফাটা পুতা দিয়ে চেঁচে নাই বন্ধু, তোমার তো বাইকও ভালো। তোমার জায়গায় যদি আমি থাকতাম এত কোনো ফাটা পুতা দিয়ে চেঁচিয়া আমরা পাউডার বানালে তো। এই আমাদের বাড়ি নড়াইল, আমরা সিলোনি না। বাসর রাতেই আমরা বিড়াল মাইরে দিই। বাসর রাতে আমি বউরে এক গল্প বলেছিলাম, বুঝতে পেরেছো? আমি তারে বলেছিলাম আমার চাচা এমন মানুষ ছিল, সে মাতৃ তার বউরে মেরেই ফেলেছিল। খিদার কথা কও বন্ধু তুমি।
হাঁচা কথা নাকি? আমার হিস্টোরি শোনাও না বন্ধু, আমি শুনিও বন্ধু, আমার প্লিজ শোনাও। আরে সত্যি মিথ্যা মিলাই বলেছিলাম। হও কি বন্ধু, কিদার কথা হও তুমি? তোমার ফ্যামিলির ভিতরে কেউ পেপারে কাম করছে নাকি? সাংবাদিক মোহাম্মদ কিন্তু আছে তুমি, ঘরের বোর্ড টের পাইলো না, হাঁচা পিছা মিছে মিলে এলে। আরে বংশে কোনো সাংবাদিক ছিল না, তোমার বাড়ির পাশে এক সাংবাদিক থাকতো, আমি তার সাথে মিলেমিশে এইসব শিখেছি। ইতারে বন্ধু হাজির কাজ করছো তুমি। মনে করো দোস্ত তোমার একটা খিচ্ছা হই আমি, তাস্কি নামে যে বোলার আছিল, সে বোলার তো কিছুদিন আগে আইসিসি থেকে নিষেধাজ্ঞা জারি হয়েছে। ইতার কথা শুনে মন খুব খারাপ হয়েছে। একটু পরে নিউজ চ্যানেলে চাইয়া দেখি কি স্কুলে যেতেছে, ইতার নিষেধাজ্ঞা নাকি প্রত্যাহার করে লইছে। আমি তো ঈদে দেখে মনে করেছিলাম নাচন দিয়া বরম। নাচন দিতে অসুবিধা কি? না বন্ধু, নাচন দিতে পারে নাই তো। একটু পরে আর একটা নিউজ চ্যানেলে চাইয়া দেখি কি ইতা নাকি নিষেধাজ্ঞার মতো করিয়া রয়েছে। ওইছে কি বন্ধু, তোমার একটা কথা কই, এক ছেলে হুক্কা হুয়া করে ডাক দিছে, 7 ছেলে হুক্কা হুয়া করে উজিকের মতো করে জাফর দেয়া পড়ছে। আমার শালা শালির মতো একবার হয়েছে কি, আমি আমার শ্বশুরকে কোনো মতেই লাইনে আনতে পারতেছিলাম না। তাই সিরিয়াসলি বললাম, হয় আপনি আমার মোটরসাইকেল কিনে দেন, নইলে কিন্তু আপনার মেয়ের আমি রাখবো না।